يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين বাজান আপনি একজন আলেমকে কি মনে করেন গো বাবা? একজন আলেম যদি আমার মাওলার কাছে হাত তুলে বলে বিচার আমি তোমার কাছে দিলাম, তুমি মাওলা দেখো না কার গরিবের ডাকো, গরিবের তুমি মাওলা বানাইছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মালিক ধৈর্যের যত পরীক্ষা আছে বেলালের কাছ থেকে নিও। আমার হাত দুটা বাঁধছে, পাও দুটা বাঁধছে, অন্তরটা তো বাঁধতে পারে নাই। মালিক তোমার কাছে চাইলাম, তুমি কি চাইয়া দেখলা না? আমার আল্লাহ বলে বেলাল রে, আমি মালিক তো সবই দেখতেছি রে বেলাল। তোরে যারা মারে তাদের মালিকও আমি, তোর নবী মুহাম্মাদের মালিকও আমি। তুই শুধু একটু সবর কর রে বেলাল, বাকি কাজটা আমি করি। বাজান বেলালকে যখন প্রহার করতেছে, মারতেছে, বেলাল মায়ের খায় আর পাথরের মাঝখান দিয়ে আওয়াজ দেয় আহাদ আহাদ আহাদ। এখন আর আল্লাহ বলতে পারে না কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহর এক নাম হলো আহাদ। অবদান আল্লাহ বলতে পারে না আহাদ আহাদ বলে ডাকা। আল্লাহ বলতে পারে না, রহমান বলতে পারে না, রহিম বলতে পারে না, আহাদ আহাদ বলে। বেঈমান উমাইয়া ইবনে খালফের বাইগনা বাবা উতবা ডাক দিয়া বলে, তোরে এত বড় সাহস, তুই পাথরের চাপার ভিতর থেকেও আহাদ আহাদ কস, লাত আর উজ্জা কস না, দেখি তোরা হাত কেমনে বাঁচায়। এই কথা বলে বাবা বিলালের জিহ্বাটার এইভাবে মাথার উপরে পাড়াই ধরে বাবা বর্ষির মতো লোহার কটা দিয়া জিহ্বার মাথায় টান দিয়া বাবা টাইনা বাইর করছে। একটা জিহ্বার দূরত্ব থাকে বাবা 8 আঙ্গুল, প্রত্যেকটা মানুষের জিহ্বার দূরত্ব হলো 8 আঙ্গুল। বেলালের জিহ্বার টাইনা বাইর করছে বাবা 10 আঙ্গুল। ভিতরের আলা জিহ্বাটা শুদ্ধা বের হয়ে গেছে বাবা, বাইর করে একবারে জিহ্বার নার কেমন যেন পুরো গালটা চলে আসছে। বিলালের আলা জিহ্বাটাও তখনও বলতে যে হাত হাত হাত, ও মালিক তুমি কই গো, তুমি কই গো। হাত বান্দিবি পা বান্দিবি ও মায়াই, হাত বান্দিবি পা বান্দিবি, মন বান্দিবি কি দিয়া, মনের মালিক আমার মাওলা কেউ জানে নাই, অন্তরের মালিক আমার মাওলা কেউ জানে না। হাত বান্দিবি পা বান্দিবি ও মায়া, মন বান্দিবি কি দিয়া, মনের মালিক আমার মাওলা
কেউ জানে না। বাজান হাত বাইন্দা মারা যায়, পাও বাইন্দা মারা যায়, মনের মধ্যে একটা জিব্বা আছে ওইটা বান্দা যায় না বাবা। এই জিব্বাটা টাইনা প্যারাক মেরে দিছে, কিন্তু মনের ভিতরে একটা জিব্বা আছে না নাই? ওই জিব্বা দিয়ে আমার আল্লাহ ওই জিব্বার কথা বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবের জিকির আছে একটা, যেই কলব দিয়ে যদি আমি মাওলারে খুশি করতে পারে গো, জান্নাত তার নামে দলিল হইয়া যায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে বলেন না জোরে বলেন, কে? আরো জোরে, আরো জোরে। মাইকলা স্পিকার আমার দিকে ঘোরাও। একসাথে সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কর। এক চাষা চুপ করে রয়েছে, পানসা পাইতেছে ঠিকই, কথা কয় না। এই বুড়াগুলোর দোষী এইটা। ও আজে বয়ে বয়ে থাকে, বুতুম পেঁচা যেমনে থাকে এমনি। হালাকি মুরব্বী মানুষের দাম কত আপনি জানেন? মুরব্বী মানুষ যখন আল্লাহর কাছে হাত তোলে, তাদের দোয়া ডাইরেক্ট কবুল হয়। অতএব ইকো আপ থাকবে, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও। আমি না বলা পর্যন্ত মাস্টার বাড়াও। হ্যাঁ, রাখো এইভাবে। হালকা রিভারটা বাড়িয়ে দাও। একসাথে বলতে হবে, ইকো আপ। একসাথে বলতে হবে। এই জমিন যিনি বানিয়েছেন ওনার নাম কি? না শেখ হাসিনা বানাইছে? খালেদা, ইরশাদ? কে বানিয়েছে? যে জমিনে বসে আছেন এটা কে বানিয়েছে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ। হাত দুটো আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দেন তো দেখি। দেন, আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। খুব মজা করে আল্লাহকে ডাক দেন। আল্লাহকে যদি আপনি ডাক দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের যত গুনাহ আছে সব মাফ করে দেবেন। দুনিয়ার একটা নিয়ম আছে বাজান, কেউ যদি মা বলে ডাক দেয়, মার কাছে যতই অন্যায় করুক, মা কিন্তু একবার না হয় ফিরে তাকায়, তাকায় না? আল্লাহ বলেন, তুমি যদি আমাকে ডাকো, ফাযকুরুনি আযকুরুকুম, আমারে ডাক দিবে, আমিও তোমাকে ডাক দিব। অর্থাৎ তোমার জীবনের সব সগীরা গুনাহগুলো আমি মাফ করে দেব। বাজান, এই দুনিয়া থাকার জায়গা না, থাকার কোনো সিস্টেম নাই। পারবেন থাকতে? চাচা কথা কোন, থাকতে পারবেন? থাকার সিস্টেম আছে? পৃথিবীতে যেই মানুষটা থাকার কথা ছিল সেই তো থাকতে পারে নাই, ঠিক না বেটে? এই সামনের এটা কি লেগে বানছে? এটা এটা কি জন্য বানছে? এটা হ্যাঁ,
প্যান্ডেল করছে কি? এটা কি গানের প্যান্ডেল যে খারাই পরে ও ও রুবি? এই বেটা এটা খোল। মগার গোষ্ঠী কেমন একটা প্যান্ডেল করছে। প্যান্ডেল মুসল্লিদের সাথে আমার তাল্লুক থাকবে। এই যে আমার বাপসা ছাড়া এমনি চাই রয়েছে, কত সময় বেটা গারুসা করে থাকবো আমাদের। বাটপারে গোষ্ঠী, বাটপার পারে না কিচ্ছু করতে। এইটা খোলো। এই যে মুরব্বীরা আমার দিক তাকায় রয়েছে, আমি দেখতেছি হারা কত সময় তাকায় থাকবো আমার দিকে। গার ব্যথা করবো, পিঠ ব্যথা করবো। গোড়ার ডিমের একটা প্যান্ডেল করে বেশি মশান করতে যে জনগণের কষ্ট হয়। এত উঁচা প্যান্ডেল লাগে? প্যান্ডেল লাগবে দেড় হাত উঁচা। বাটপার এইটা খোল, এবার 2 মিনিটে খোল। এক ভাঙ্গি গেলা বাইরে। আল্লাহ কবুল করেন জোরকানা আমিন। এই বাদাম আলা পিসকি, দুলাবাইর পোলা, তোর বাদাম বন্ধ কর। আর যেই মগা বাদাম কিনবি ওটা খাইয়া দেখ, 3 দিন পর্যন্ত তোর দৌড়ই তুই একদিকে। আল্লাহ কবুল করেন জোরকানা আমিন। আল্লাহ। নিতাই পশ্চিম পাড়া, পশ্চিম ডাঙ্গাপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে 60 ঢালাইয়ের উপলক্ষে, আমি আমার জীবনের প্রথম পাইলাম 60 ঢালাইয়ের উপলক্ষে একদিন ব্যাপী দিনের বেলায় তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব প্রভাষক মোহাম্মদ আব্দুল মান্নান। কে উনি? আসেন নাই না? আজকের মাহফিলের সহসভাপতি জনাব জমির উদ্দিন, আল্লাহ কবুল করেন জোরকানা আমিন। আজকের মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় জনাব সুলতান উদ্দিন মাস্টার, প্রধান অতিথি জনাব মাইনুল আরিফিন চৌধুরী নিয়াজ, প্রধান মেহমান রশিদুল ইসলাম রশিদ, এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন অত্যন্ত সলিত কণ্ঠ, এই রংপুরের গর্ভ, যার কণ্ঠের ভিতরে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকের কলিজার স্পন্দন, আইডল হাফিজুর রহমান সিদ্দিকের ঘেরান পাওয়া যায়। অনেক সুন্দর আলোচনা করেছেন। আপনাদের দ্বিতীয় বক্তা, সব জায়গায় দ্বিতীয় বক্তা থাকে না, উনি সব জায়গায় প্রধান বক্তাই থাকেন। হয়তো আমার এলাকার মানুষ বিদায় আপনারা মনে করছেন এই লোকটারে দ্বিতীয় বক্তা দেয়, আসলে সে প্রধান বক্তা হওয়ার উপযুক্ত। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা মুফতি আব্দুল্লাহ আল হোসাইনি, রংপুর, বারাকাল্লাহ ফি হায়াতি, জরকান মারহাবা। অনেক সুন্দর কণ্ঠ, আমি নিজেই তার কণ্ঠে মুগ্ধ হয়ে পাগল হয়ে গেছি। আজকের মাহফিলে অতিথি আসছে প্রায় 100-র উপরে। পোস্টারের এমন কোনো জায়গা নাই 1 পৃষ্ঠায় পুরা হক আদায় করে নাই, পুরা পোস্টার একবারে ফিলাপ। তো দোয়া করি যে অতিথিবৃন্দদের নাম এখানে এসছে, আগে আসলে আওয়ামী লীগালারা অতিথি না দিলে ওয়াজ হতে দিত না, কথা ঠিক না বেঠিক? এখন আমি তো জানি ক্ষমতা এখন কোনো দলই নেই, নির্দলীয় সরকার। এখন তো এত পোস্টারে নাম দেওয়ার দরকার নেই, অন্তত তত্ত্বাবধায়ক সরকার আমলে ডাক্তার ইউনূসের নাম তো দেখি না। আল্লাহ, শুধু একটা কথার উত্তর দিবেন, ওয়াজ করাইতে কি কোনো নেতার পারমিশন লাগবো? হ্যাঁ চাচা জোরে কথা কেন, আল্লাহ খুশি হইব। ওয়াজ করাইতে কোনো নেতার পারমিশন লাগবে? ডক্টর ইউনূস সাহেবের একটা কথাই আমার ভালো লেগেছে, যেদিন শপথ করানো হয় তার পরের দিনই বলেছে, আজ থেকে ওয়াজ নসিহাত ধর্মীয় কোনো অনুষ্ঠান করার জন্য পারমিশন লাগবে না। হালাকি এখন দেখতেছি পারমিশন ছাড়া, নেতাগো নাম ছাড়া ওয়াজই হইতে দেয় না, কথা কন না কেন? অতএব এই যে দেখেন কি সুন্দর, চাচা ভালো লাগতেছে না? দেখায় হ্যাঁ পারেন, এবার দেখেন কি মজা লাগে। আল্লাহ কবুল করেন। আমার আব্বা বসি লোকেরা আমি দেখতেছি, আমার দিক তাকাইতে তাদের অনেক কষ্ট হইতেছে, এই গার ব্যথা হয়ে যাইতেছে। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোনরা একটু চেপে চেপে বসেন। শীতের দিন, দিনের বেলা খুব একটা মজাদার মাহফিল। আল্লাহ মাহফিলকে আপনি কবুল করেন। এ হুজুর এখানে খ্যাট দিয়ে দেন, এ সামনে দেন।
সমান সমান করবেন প্যান্ডেলটা একবারে বক্তার সামনে, বক্তার সাথে এই জায়গা না ও ওই কোনায় দেন, তাহলে একসাথে বলতে হবে। একসাথে বলেন তো, আলোচনা আল্লাহ যত সময় আমাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন। দুনিয়ায় যতদিন বাঁচবো কার গান গাইব? ওই আল্লাহ এখনো আছে না? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। একসাথে বলেন হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। চিনি ছাড়া চা লাগবে, গরম পানি লাগবে। আর ধুলা উড়ে নাই চাচা হয়েছে, সামনে দিয়ে না, খেরের মধ্যে অনেক ধুলা, এতে অনেক সমস্যা হয়। আল্লাহ বাবা, এই যে কলিজার ভাই বসেন বসেন, এই যে বসো বাবা বসো বসো। আল্লাহ মাহফিলে যারা আসছে যারা বসছে এদের সবাইকে আপনি মাফ করে দেন, এদের সন্তানগুলোকে অলি বানায় দেন। আল্লাহ যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছে তাদের বাড়ি ঘর আপনি ছিলেন, ও বাড়িতে নিয়ত করে আসছে ওয়াজে আসবে, ও কিল্লিগার দোকানে এই যে বাদামালারা কি বের করা গেল না? এই ওরা ওই ইটের বাটার ওই চলে যাও, ব্রিক ফিল্ডের অবস্থা দাও, একবার ওই দোকানে ওখানে নিয়ে যাও। কি আশ্চর্য ব্যাপার। আল্লাহ আমাদের হেফাজত করেন, যেরকম আমিন বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। অবদান এই জমিনটা কার? ওই আল্লাহ আছে, আল্লাহকে জোরে আর একটা ডাক দেন তো আল্লাহ বলে। আল্লাহ দেখেন আপনার বান্দার আপনারা কত সুন্দর ডাক দিছে, কত সুন্দর করে আপনারা ডাক দিছে। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যে ব্যক্তি আল্লাহকে ডাকে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, যে ব্যক্তি সকাল বিকাল আল্লাহর জিকির করে, মাওলার জিকির করে। অনেকে কয় জিকির চরমনাইদের একটা সবক, এটা টাটকা শয়তানি কথা। চরমনের কোন জিকির না, জিকির কার? এর আল্লাহ পাক বলেন উযকুরুল্লাহ, জিকির আমার, জিকির কার? জোরে কোন? শেখ হাসিনার জিকির, খালেদার, কার? উযকুরুল্লাহ, আল্লাহর জিকির। কাসীরা, বেশি করে করো। বুকরাতা ওয়া আসীলা, সকালে করো বিকালে করো, বেশি করে করো। কি বলতেছেন? যদি বেশি করো কি হবে? আল্লাহ তোমার ঘরে 24 ঘন্টা রহমত নাযিল করবে। যেই মহিলা পুরুষ সকাল বিকাল জিকির করে এবং এই জিহ্বাটাকে জিকির দিয়ে তরুতাজা রাখে, ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। হাসতে হাসতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? জান্নাতের আপনি কি মনে করেন? হ্যাঁ বাবাজান, জান্নাতের একটা ফল যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হইতো, একটা ফল, এই দুনিয়ার যত বাতাস আছে সব বাতাস ঘেরান হয়ে যেত। জান্নাত চাইতে হবে কার কাছে? এই পৃথিবীতে জান্নাতের কোন নেয়ামত আজ পর্যন্ত কেউ ভোগ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কথা ঠিক না বেঠিক? জান্নাত এই দুনিয়া বানাইছিল, নাম ছিল তার সাদ্দাত। কি নাম? শয়তান আল্লাহর সাথে টিক্কা লাগাইয়া একটা জান্নাত বানাইছিল, জান্নাত। আল্লাহ শয়তান শুনছে যে তাওরাত কিতাবে জান্নাতের বিবরণ কেমন, ইনজিল কিতাবে জান্নাতের বিবরণ কেমন। ঠিক এইভাবে বিবরণগুলা আলেমদের মুখে শুনে ও বলল, আল্লাহ যদি পারে আমি পারবো না কেন? নাউজুবিল্লাহ, জোরে কোন। আচ্ছা, আল্লাহ যেটা পারে সেটা বান্দায় পারে? চাচা কি কোন? পারে? আমার আল্লাহ বলেন, বান্দারে আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা নাই,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এত বড় শক্তিশালী বাচ্চা, আমি ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে একটা দেশ ধ্বংস করে দিতে পারি। পারে কি পারে না? একটু জোরে কর না। আমি জানি কিশোরগঞ্জের মানুষ খুব শক্তিশালী মানুষ, এরা আল্লাহর অনেক ভালোবাসে, আল্লাহর জন্য জীবনও দিতে পারে। কি পারেন না? হ্যাঁ, যদি আল্লাহ কখনো বলে চলো তারাগঞ্জ বিশ্ব রোডে দাঁড়ায় কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে আন্দোলন ডাক আসছে, বেঈমানগুলোর কুত্তার মতো কোবাই তুইব, কি যাবেন না? কে কে যাবেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখা তো কে কে যাবেন? কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই? কি তাকবীর কেউ? ইসলামের শত্রুরা বারাকাল্লাহু ফি হায়াতি জোরকান মারহাবা। হ্যাঁ, তোমরা যারা মাঝখানে ফাঁকা জায়গা রেখে বসছো, এদিকে বাদাম পরে খামো, এদিকে এদিকে আসো, সামনে আসো, ফাঁকা জায়গা পুরো করে বসো, আল্লাহ তোমাদের জান্নাত দান করবে। আসো। হ্যাঁ রে, বাদাম খাওয়ার জায়গা পাইছে রে, খেয়ার কি সুন্দর কমিটি বসাই দিছে। চিন্তা করে আমি তো আমার বউর সামনে খাইতে পারি না, বউ ঠন্না দিয়ে সব লয়ে জায়গা, এর লেগে বউর ডরে হেনে বইয়া খাইতেছে মাহফিলে বইয়া। আল্লাহ সবাইকে মাফ করে দেন, জোরকানা আমিন। অবাজান, আমি শুধু আপনাদের খেদমতে একটা কথা জিজ্ঞেস করতে চাই, চাইতে হবে কার কাছে? হ্যাঁ, চাওয়ার মতো কার কাছে চাবেন? দুনিয়ার কারো কাছে চাইবেন না। আমাদের দেশের এমপি মন্ত্রীরা মূর্তির কাছে দিয়ে চায়, ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহকে চাইতে হবে কার কাছে? আল্লাহ কোরআনে এইভাবেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা চাইবা আমার কাছে দুইটা জিনিসের দ্বারা। কয়টা? এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার হলো ধৈর্য। 15 বছর জালেমের অত্যাচার অতিষ্ঠ হইয়া জুলুমের শিকার হওয়ার পরও ধৈর্য ধারণ করেছে, ঠিক না বে ঠিক? তার প্রতিফলন আল্লাহ ছাত্র সমাজরা ঘটাই দিছে। আলেম ওলামা দীপ্ত কণ্ঠে কথা বলতে পারতো না, ওয়াজে ওঠার আগে বিভিন্ন প্রকার নেতারা বলে দিল, হুজুর সোজা ওয়াজ করেন, বেকাতারা করেন না, ঠিক না বে ঠিক? এ কথা কর, এ যুবক, ঠিক না? জোরে, আরো জোরে, জোরে। গতকালকে এক বক্তা, না 30 তারিখ এক বক্তা মানিকগঞ্জ ওয়াজ করছে, আপনারা দেখেছেন ফেসবুকে, আজকে পুরো ভাইরাল। বক্তা ওয়াজ করছে মানিকগঞ্জ ইসকনের বিরুদ্ধে, দেখছেন না? ইসকনের বিরুদ্ধে কথা বলেছে। ইসকনের যে সভাপতি চেন্নাই দাস, ওই আকাডার পো আকাডা কি মুসলমান না হিন্দু? এই আকাডা শয়তানের পক্ষে কথা বলার কারণে এক দলের নেতা সভাপতি বক্তার উপরে চড়াও হয়েছে। এখানে যদি কেউ কোন দলের সভাপতি চেন্নাই দাসের বিরুদ্ধে, ওই শয়তানের বিরুদ্ধে কথা বললে যদি আমার বিরুদ্ধে কেউ কাউন্টার দেয়, আমার মনে হয় অর্থ মা ঠিক থাকবো না। কথা বলে কেন? ঠিক বক্তায় বলছে, বক্তারে কাউন্টার দিছে, বক্তারা তো আর সেরতে পারে নাই, বুঝেন নাই? তুমি কি করবা না করবা আমরা বক্তারা জানি, তো বক্তারা কিছু করতে পারে নাই। যেই হুজুর দাওয়াত দিয়ে নিয়ে আইছে, বেচারারে এমন মারছে সভাপতি। আরে ফেসবুকটা দেখেন আমি সকালবেলা চোখে পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ, এক জালিমকে তারা এবার কোন জালিমদের পালা করতেছে? কথা বলেন না কেন?
খবর নিয়ে দেখলাম সেই জালিমদের উত্তরসূরি একজন। মুসলমানের পোলা, যেই সভাপতি মাদ্রাসার প্রিন্সিপাল রে মাইরা এইভাবে রক্তাক্ত করেছে, শরীরকে ক্ষতবিক্ষত করেছে বেলালের মতো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ও যদি মানিকগঞ্জ না হইয়া আমার কেরানীগঞ্জে জন্ম নিত, ঢাকায় অথবা কিশোরগঞ্জে জন্ম নিত, কথা বলে না কেন? এই কিশোরগঞ্জে যদি জন্ম নিত, আমার মনে হয় এই ইটের বাটার থেকে ইট দিয়ে ওর মাথা চেঁচে ফেলাইতো, তাইতে ফাঁসি হইতো। কথা ঠিক না বে ঠিক? দীপ্ত করে আওয়াজ দাও, সারা বাংলা থেকে প্রতিবাদের ঝড় উঠাও, ওলামা একরাম কথা বলো। আজকে মানিকগঞ্জের আলেমকে মেরেছে তার সভাপতি, ওই চেন্নাই দেশের সেলাবেলা যদি আর একটা বার কোনো আলেমের গায়ে হাত দেয়, ওর হাতের জায়গায় হাত থাকবে, বডি থাকবে না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত দেখায় দাও। ইসলামের শত্রুরা, ইসলাম শত্রুরা, নারায়ে তাকবীর, মারহাবা বলো। হে আমার আলেম সমাজ ভাইরা, এক জালিম তারায়া সেই জালিমের দোসরগুলো এখনো পর্যন্ত আলেমুল আমাকে এইভাবে মারবে, এটা সহ্য করা যাবে না। কথা ঠিক না বেঠে? এই যে দুলাভাইয়ের পোলারা খারাই রয়েছেন, কেদিকে আও, কপাল ভালো, বেদিকে আসো। যেই প্যান পরে দাঁড়াই রয়েছে আমি বুঝছি তো, ওই প্যান পরে বইতে পারবা না, ও বইতে গেলে প্যারাত করে বাইরে যে বই এনে দিয়া। আল্লাহ হেফাজত করেন, জোরকানা আমিন। এই যে আমার চাচারা বইছে, যেখানে খুশি সেখানে পায়খানাও করতে পারবো, প্রস্রাবও করতে পারবো। আর এমুক নবাবের পোলারা প্যান কিনে, চায়না প্যান, ও খুইলে বহন যায় না, খাড়ায় খাড়ায় মারতে হয়, খাড়ায় খাড়ায়, কুত্তার মতো খাড়ায় খাড়ায় প্রস্রাব করার লাগে। আল্লাহ হেফাজত করুক, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে। যে আলেমকে এইভাবে মেরেছে, এটা মানুষের কাজ না, ঠিক না? ভুলে গেছো আয়না ঘর নামে যে শয়তানি গজবি ঘরের ভিতরে আলেম ওলামাকে টর্চারিং করেছিল, তার প্রতিফলন এখন আয়না ঘর নাই। যারা আয়না ঘরের ভিতরে আলেমকে মেরেছিল, এখন ওরাই আয়না ঘরের মধ্যে আছে। ভুলে যেও না, এটা বাংলাদেশ। যে বদমাইশ মানিকগঞ্জে এই ঘটনা ঘটিয়েছে 30 তারিখ, আমি প্রধান উপদেষ্টাকে বলবো এবং সমন্বয় সরকার যারা বর্তমানে আছে তাদেরকে বলবো, এই বদমাইশকে পৃথিবীর যে প্রান্তে হোক, 70 গজ মাটির নিচে হোক, ওকে উঠে আনতে হবে। যদি আপনারা ব্যর্থ হন, বিগত সরকারের মতো আপনাকে অবস্থা হবে। কারণ এই ইসকন লীগকে আর সামনে বাড়তে দেওয়া যাবে না। শুধু একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে, আল্লাহকে একটা ডাক দেন জোরে, আল্লাহর কাছে একটা নালিশ দেন। আল্লাহ, আমরা গরিব মানুষ, আমরা কিশোরগঞ্জের জমিনে বসে দিনের বেলা, আজকে ডিসেম্বরের 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ, বিজয় মাসের 2 তারিখ 2024 সালে তোমার কাছে একটা নালিশ দিলাম, যে মানিকগঞ্জের আলেম সাহেবকে এইভাবে টর্চারিং করছে, তুমি ওর বিচার করো। আল্লাহ, তুমি বিচার করো। আমি সকালবেলা ঘুমে, আমি দেখে সহ্য করতে পারি নাই। আমি যখন ঘুমের থেকে উঠছি 10টার দিকে, ফজর নামাজের পরে একটু ঘুমাইছি বাবা, ঘুমের থেকে 10টার সময় ওইটা আমার একজন দেখাইলো, হুজুর দেখেন 30 তারিখের ঘটনা, একজন আলেম ওয়াজে বক্তা আনছে, বক্তা ইসকনের বিরুদ্ধে কথা বলেছে, ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে ওই বক্তারে তো কাউন্টার দিছে, রাত্রে সকালবেলা ওই আলেমকে ধরে নিয়ে এমন মাইর মারছে। বেজান, আপনি একজন আলেমকে কি মনে করেন গো বাবা? একজন আলেম যদি আমার মাওলার কাছে হাত তুলে বলে, মালিক, বিচার আমি তোমার কাছে দিলাম, তুমি মাওলা দেখো না গরিবের ডাকো, গরিবের
তুমি মাওলা বানাইছো। বাবা ও বাবা, দেখেন তো এক ফোঁটা চোখের পানি আসে কিনা। গরিবের ডাকে আল্লাহ শোনে না? শোনে? তাহলে শোনেন। একজন রিক্সা চালক গুলশান বনানীতে, এই ওয়াজটা আমার ওয়াজের মধ্যে আছে, দেখবেন বিভিন্ন সময় করেছে। গরিবের ডাক আল্লাহ ধনীর থেকে অন্তত 100 বারের উপরে আগে শোনে। আরো জোরে বলেন, আরো জোরে। গরিবের দাম ধনীর থেকে এত বেশি আল্লাহর কাছে যে ধনীর থেকে 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। এখন দিলটা নরম করবেন, এক ফোঁটা চোখের পানি ফেলবেন। এই তোমার মায় স্পিকার বলছিলাম আমার দিক ঘুরাইতে, তা আওয়াজ নাই কেন? গুলির মতো আওয়াজ দেবে। এই দুটো আওয়াজ নাই, এই দুটো কি লেগে দিছ? এই দুটো কি গাবের দেহি? এই কলিজার ভাইরা আমার, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, শুধু চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলায় আল্লাহর কাছে একটা নালিশ দিবেন। আল্লাহ, যারা গরিবদেরকে হিংসা করে, যারা গরিবদেরকে আল্লাহ অত্যাচার করে, বিচার তোমার কাছে। একজন আলেমকে, যারা নিরহ একজন আলেমকে মাদ্রাসা থেকে ধরে নিয়ে এইভাবে টর্চারিং করে, আল্লাহ বিচার তোমার কাছে। ঠিক না বেঠিক? যে উমাইয়া ইবনে খালদ মক্কার সবচেয়ে বড় নেতা ছিল, উমাইয়া ইবনে খালদ, এই বেঈমান, মনে রাখবেন, এই বেঈমান বেলালকে অত্যাচার করার কারণে ওই বেঈমান কিন্তু দুনিয়ার থেকে খতম হয়ে গেছে। কথা বলেন না কেন? বেলালকে একদিন ডেকে ডেকে নিয়ে বলতেছে, বেলাল এদিকে আয়। কি? তুই মুহাম্মাদের 4-5টা গালি দে। মানে ও পরীক্ষা করতেছে যে বেলাল কালেমা পড়ছে কিনা। বেলাল পট করে বলে ফেলেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহুদা গালি দেবো কেন? বলে আমি তোর মুনিব, আমি তোর মালিক, আমি যা বলবো তাই শুনতে হবে। বেলাল বললেন, সব কথা শুনবো, আপনি যদি আমাকে বলেন পাহাড়ের থেকে লাফ দিতে, আমি দেব না, কারণ আমার জীবনের দাম আছে। আপনি যদি আমারে বলেন আকাশে চন্দ্র এনে দে, আমি দিব না, কারণ ওটা আমি পারবো না। কথা বলেন না কেন? বেলাল বললেন, আপনি যদি বলেন কাবা ঘরটারে পিটাইয়ে ভাঙতে, আমি ভাঙবো না, কারণ এটা আল্লাহর ঘর। ঘুরে ফিরে কথা কবি না বেলাল, আমি বলছি মোহাম্মদ আব্দুল্লাহর পোলার কটা গালি দে। বেলাল বলে, এটাও আমি পারবো না। সুবহানাল্লাহ কইলেন না? আমি এটাও পারবো না। কেন তুই পারবি না? মোহাম্মদ আমাদের দুশমন, তুই আমার বেতন খাস, আমি তোর এত টাকা দিয়ে কিনে আনছি। বেলাল বললেন, শোনেন, আমার উপরটা কালা দেখতে পারেন, আমার ভিতরটা খুব ফর্সা। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে বাড়ি করতে বেশি না, ওটা জানি ঠিক মতো বাইতে যেতে না পারে। কারণ আমি বেলাল, আমার নবী যেই জান্নাতে যাবে, যেই বোরাকে চড়ে, বেলাল ওই বোরাকের রশি সামনে ধরে ধরে নবীকে জান্নাতে নিয়ে যাবে। নবীর জান্নাতের বোরাকের রশি ধরবে বেলাল। কি মনে করলেন আপনি? এবার একটা আওয়াজ দিয়েন। বেলাল বললেন, আমার জীবনের বিনিময় হলো। এই বাচ্চা, কথা বলবে না, এই বাবা। বেলাল বলে দিলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি গালি দিতে বলেন, আমার জীবনের বিনিময় হলো আপনি আমাকে মেরে ফেলতে পারবেন, আমি মুহাম্মদকে গালি দিব না। ও তাহলে এই জন্যই তো বলি, ঘন ঘন মুহাম্মদের বাড়ি কিন দিকে যাস। আমি বুঝে লাইছি। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতিন ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলতেছে বেলালকে টার্গেট করে, ও নবী, আপনি দেখেন নাই আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, কিছু কিছু মানুষের কালেমার গাছের শিকড়, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই, যেই গাছের শিকড়, কালেমার গাছের শিকড় 7 তবক জমিনের নিচে চলে গেছে, আর যেই গাছের শিকড়ের ডাল আসমান পর্যন্ত চলে গেছে। অর্থাৎ আপনার বেলালের কালেমা দেখেন, উমাইয়ার মতো একটা কাট্টা শয়তানের সামনে দাঁড়িয়ে বলে দিল, জীবন দিতে পারি, নবী মুহাম্মদকে গালি দিতে পারি না। এই বেলাল যদি বেঈমানদের সামনে অত্যাচার অতিষ্ঠ হইয়াও নবীকে একটা গালি দেয় না, বাংলার জমিনে যদি আমার নবীরে কেউ গালি দেয়, ওরে আস্থা রাখবো না।
ওরে জাগায় মাইরে ফেলবো, ওরে জাগায় মাইরে ফেলবো, ওরে জাগায় পুঁতে ফেলবো। দরকার হয় ওরে মাইরা ফাঁসির মঞ্চে ঝুলবো। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে মুসলমানের বলা। নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহু তাকবীর। মারহাবা বলেন। এই মুসলমানের পোলা, দেখবা মান নবীর প্রেম কয়জনের মধ্যে আছে। এই কথাটা বলতে দেরি আছে, বেলালের মুখের উপরে এমন একটা ঘুষি দিছে উমাইয়া। উমাইয়া তার ভাতিজাকে ডাক দিছে, উতবা, চাচা, সাহেবা, চাচা এদিকে আয়। বলেন, এই নেমো খারামকে ধরে, এই নেমো খারামকে ধরে উত্তপ্ত বালুকার ময়দানে শোয়াইয়া, আগুনের কয়লার উপরে শোয়াইয়া, বুকের উপরে ওর চাইতে 3 গুণ ওজনের একটা পাথর চাপা দিয়া ওর হাড্ডি মাংস এক করে দিয়ে বুঝায় দে মুহাম্মাদের কালেমা গ্রহণ করা কত কষ্ট। বাজান এখন দিলটা নরম করবেন। কে কইছে আপনার আল্লাহ মাফ করবে না? আল্লাহ আপনাকে মাফ করতেই হবে। আমি এই ডিসেম্বরের 2 তারিখ সাক্ষী রেখে গেলাম, যারা এই দিনের বেলা জোহরের নামাজের পরে বসে আছেন এই শীতের মৌসুমে, এই ময়দানটা আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। বাজান রে, হযরতে বেলাল যখন দেখলেন আমার হাত পাও বেঁধে ফেলেছে, বেলাল যখন দেখলেন আমার হাত পা বেঁধে ফেলেছে, বেলাল সঙ্গে সঙ্গে আয়াত পড়লেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তুমি কই? আল্লাহ আমি যেই কথাগুলো বলছি এইগুলো না তোমার কথা, তোমার কাছে চাইতে হবে নামাজ আর ধৈর্যের দ্বারা। ও মালিক, আমি তোমার কাছে চাইলাম আমার যত ধৈর্য আছে সব আমার ধৈর্য বাড়ায় দাও, আর অন্তত আমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়ার সুযোগ দান করো। আমার আগের বক্তা এত সুন্দর কথা বলেছে নামাজ সম্পর্কে, মসজিদ কমিটি সম্পর্কে। বর্তমানে অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি জালিমের চাইতেও বড় জালিম। কথা কর না কেন? এমন হারামির হারামি এইগুলা। হারামখোর, খায় সুদ, খায় সিগারেট, খায় মদ, খায় সুদ, ও বলে মসজিদের সভাপতি। কথা কর না কেন? সভাপতি সাওয়াল মাইয়া চলে অস্ট্রেলিয়ান গায়ের মতো মিয়া, বোরকা নাই, পর্দা নাই, পশিদা নাই, কোনো কিচ্ছু নাই, সে মসজিদের সভাপতি, পয়সা আছে তাই। কথা কর না কেন? আবার ইমাম সাহেবরে কয়, আর বউরে দেখলে শয়তান আর এক রাস্তা দিয়ে যায়, আর বউরে এলাকার ডিউটি দিয়ে যায়। কথা কর না কেন? ওর মাইয়া রাস্তা দিয়ে স্কুলে গেলে শয়তান কয়, আজকের জন্য তুই যথেষ্ট এলাকার। হে আবার ইমামরে গালি দেয়, আছে না নাই? জুতা দিয়ে বাইরে কানের নথি ফাটা হেলাবা করে, হারামি কোথাকার। একজন আলেম হওয়ার জন্য, এই যে রংপুরি আলেম হইছে, 17টা বছর খাইয়া না খাইয়া ডাইলের পানি খাইয়া আলেম হইছে। তোমার মসজিদের ছোট্ট একটা মসজিদের আলেম হলো 12টা বছর তার মাদ্রাসা মেহনত করা লাগে। কি মনে করছে চান্দুর হো চান্দু, পারলে একটা পোলা আলেম বানায় দেখ না বোটা বুড়া। ভাই তুই আর আইস না, তোর বাউ দিরে ধরছি, ওয়াজটা চলো, তুই আইস না ভাই, তোর কপাল ভালো হইব কয়ে দিছি, তুই আর আহিস না। তুইও দেখাইতেছ তুই ড্রাইভার খুব বালা, তুই কঠিন ড্রাইভার, আবার দেখি মাঝে মাঝে উল্টাই অপরস। আল্লাহ হেফাজত করুক, জোরকানা আমিন। কষ্ট হইতেছে ওয়াশ করবো আর একটুখানি সময়, ওর টেরাকের ডিস্টার্ব, পোলাপানের ডিস্টার্ব। শুধু আমার সাথে বলতে হবে, জমিনের মালিককে আল্লাহ আছে না বাবা? আছে। ঢাকা থেকে এসে কথা বলাই দিনের বেলা অনেক কষ্ট, দিনের বেলার প্রোগ্রাম রাতের থেকে বেশি কষ্ট। বক্তারে জিগান, ওই যে আব্দুল্লাহ সাহেবকে জিগান যে দিনের বেলা কত কষ্ট ওয়াজ করা, কারণ ঘুম মাইরে আসতে হয়। দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে, অন্তত দিনের 2টা কথা শুনতে পারেন। আল্লাহ বক্তৃতার জগৎ সবাইকে দেন না।
এই স্টেজটাই মালাকাটা আল্লাহ সবাইকে দান করেন না, 1 কোটি মানুষের ভিতরে আল্লাহ 5 জনকে দান করেন। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আপনাকে পুরো রংপুরের ভিতরে হিসাব করেন তো, রংপুরের মতো কয়টা বক্তা আছে? তাহলে বুঝতে হবে 1 কোটি মানুষের ভিতরে আল্লাহ 1 জনকে দান করে। এটা তার দেয়া নিয়ামত, এটা অনেক বড় ব্যাপার, আল্লাহ কবুল করেন। তা না হলে আমাদের মতো বক্তারা ঢাকার থেকে এনে আপনারা বিমান ভাড়া দিয়া গাড়ি ভাড়া দিয়া ওয়াশ করান, এটা 60 টাকা নিয়ে কথা? এটা এই আল্লাহ 1 জনকে দান করে। শুধু আমার সাথে বলবেন, মসজিদের যারা কমিটি হবে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কি এই প্রস্তাবে আমার সাথে আপনারা রাজি না? হ্যাঁ, বাপ টাকার মালিক, পোলা টাকার মালিক, 5 লাখ টাকা দিছে, দাম করে একেবারে ধাক্কাই নিয়ে সভাপতি বানাই দিছে। বদমাইশে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমাও পড়ে না, হে ঠায় ঢাকা, হে কিশোরগঞ্জের মসজিদের সভাপতি হয়। কথা কর না কেন? মসজিদের সভাপতি হবে আপনার এলাকার দলা মিয়া, কালা মিয়া, বল্টু মিয়া, সুরুজ মিয়া, যে 5 ওয়াক্ত নামাজি। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করুন। আল্লাহ জোরে করেন আলহামদুলিল্লাহ। তোমার ডালা লাগবে না, আমি ডাইলে খাইতে পারি মগা। আল্লাহ জোরে করেন আমিন। এ দাদা ভাই ভালো করে বুঝেন, এই সমাজে যারা নেতা মনে করবেন ওগুলো আবু জেহেল খালতো ভাই, উতবা সাহেবের খালতো ভাই, কোনো সন্দেহ নেই। উতবা যখন বলল, উতবাকে বলতেছে আমার চাচা উমাইয়া ইবনে খালদ এত বড় শিল্পপতি, তোরে এত কাজ, তুই হাফসির মানুষ, তোর গায়ে শক্তি আছে, উটের রাখাল হিসাবে তোরে আনছে, তুই মুহাম্মাদের দালালি করস, তোর অবস্থা কি করি? আমার দিকে তাকাবেন আর এখন চোখের পানি ছাড়বেন। বেলালের ঠিক এই জায়গা দিয়া 1.5 হাত একটা লম্বা রড ঢুকাইছে। বাবা রডটা ঢুকাইয়া পাহাড়ের সাথে প্যারাকটা মারছে, হাত পাও গুলাই বাইন দেয়, পিছনের পাও দুটারে বাইন দেয়, বেলালের বুকের সাথে আর একটা রশি দিয়ে শক্ত করে বেঁধে পাথরি জমিনে চিৎ করে শোয়াইয়া বেলালের থেকে বেড়ায় 3 গুণ ওজনের একটা পাথর বুকের উপর চাপাই দিছে। আবার মাথার উপরে এমন বড় বড় পাথর দিয়ে এমনভাবে ঘেরাও করে রাখছে বেলাল যেন নিঃশ্বাস ছাড়তে না পারে। বেলাল ওই অবস্থায় আল্লাহরে ডাক দিছে, যে আয়াতটা আমি পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মালিক ধৈর্যের যত পরীক্ষা আছে বেলালের কাছ থেকে নিও। আমার হাত 2টা বাঁধছে, পাও 2টা বাঁধছে, অন্তরটা তো বাঁধতে পারে নাই। মালিক তোমার কাছে চাইলাম, তুমি কি চাইয়া দেখলা না? আমার আল্লাহ বলে, বেলাল রে আমি মালিক তো সবই দেখতেছি রে বেলাল, তোরে যারা মারে তাদের মালিকও আমি, তোর নবী মুহাম্মাদের মালিকও আমি। তুই শুধু একটু সবর কর রে বেলাল, বাকি কাজটা আমি করি। বাজান বেলালকে যখন প্রহার করতেছে, মারতেছে, বেলাল মায়ের খায় আর পাথরের মাঝখান দিয়ে আওয়াজ দেয় আহাদ আহাদ আহাদ। এখন আর আল্লাহ বলতে পারে না কুলহু আল্লাহু আহাদ, আমার আল্লাহর এক নাম হলো আহাদ। অবদান আল্লাহ বলতে পারে না আহাদ আহাদ বলে ডাকা। আল্লাহ বলতে পারে না, রহমান বলতে পারে না, রহিম বলতে পারে না, আহাদ আহাদ বলে। বেঈমান উমাইয়া ইবনে খালফের বাইগনা বাবা উতবা ডাক দিয়া বলে, তোরে এত বড় সাহস, তুই পাথরের চাপার ভিতর থেকেও আহাদ আহাদ কস, লাত আর উজ্জা কস না, দেখি তোরা হাত কেমনে বাঁচায়। এই কথা বলে বাবা বিলালের জিব্বাটারে এইভাবে মাথার উপরে পাড়াই ধরে বাবা বর্ষির মতো লোহার কটা দিয়া জিব্বার মাথায় টান দিয়া বাবা টাইনা বাইর করছে। একটা জিব্বার দূরত্ব থাকে বাবা 8 আঙ্গুল, প্রত্যেকটা মানুষের জিব্বার দূরত্ব হলো 8 আঙ্গুল। বেলালের জিব্বার টাইনা বাইর করছে বাবা 10 আঙ্গুল। ভিতরের আলা জিবলাটা শুদ্ধা বের হয়ে গেছে বাবা।
বাইর করে একবারে জিব্বার নার কেমন যেন পুরো গালটা চলে আসছে। বিলালের আলা জিব্বাটাও তখনও বলতে যে হাত হাত হাত, ও মালিক তুমি কই গো, তুমি কই গো। হাত বান্দিবি পা বান্দিবি ও মায়াই, হাত বান্দিবি পা বান্দিবি মন বান্দিবি কি দিয়া, মনের মালিক আমার মৌলা কেউ জানে নাই, অন্তরের মালিক আমার মৌলা কেউ জানে না। হাত বান্দিবি পা বান্দিবি ও মায়া, মন বান্দিবি কি দিয়া, মনের মালিক আমার মৌলা কেউ জানে না। বাজান হাত বাইন্দা মারা যায়, পাও বাইন্দা মারা যায়, মনের মধ্যে একটা জিব্বা আছে ওইটা বান্দা যায় না বাবা। এই জিব্বাটা টাইনা প্যারাক মেরে দিছে, কিন্তু মনের ভিতরে একটা জিব্বা আছে না নাই? ওই জিব্বা দিয়ে আমার আল্লাহ ওই জিব্বার কথা বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবের জিকির আছে একটা, যেই কলব দিয়ে যদি আমি মাওলারে খুশি করতে পারে গো, জান্নাত তার নামে দলিল হইয়া যায়। জিব্বা কটা বান্দা, হাত বান্দা, পা বান্দা। এখন কানবেন, কে কইছে আল্লাহ আপনার মাফ করবে না বাবা? আপনার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড। জীবনে যত গুনাহ করছেন আল্লাহ গুনার দিক তাকায় না, আল্লাহ তাকায় বান্দার চোখের পানির দিকে। বান্দায় যখন চোখের পানি দিয়া অনসে কাঁদতে থাকে, এই মাঠের মধ্যে বসে ডিসেম্বরের 2 তারিখ 2024 সালে দিনের বেলা, ডিসেম্বরের 2 তারিখ যখন আমার মাওলা চোখে পানি দেখবে, বান্দা কোন জাতের কোন ধরনের কে ওইটা আল্লাহ দেখবে না, সে ধনী না গরিব তা দেখবে না। চোখের পানি দেখতে দেরি আছে, মাফ করতে দেরি হবে না। এই কিশোরগঞ্জের মানুষ, ডিসেম্বরের 2 তারিখ এই দিনের বেলা আল্লাহকে সুরে একটা হাত উঁচু করে সুরে আল্লাহকে সুরে একটা ডাক দাও, 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 ডাক দে যুবক, ডাক দে। ডিসেম্বরের 2 তারিখ ডাক দে, 2024 সাল সাক্ষী থাকবে এই কিশোরগঞ্জের জমিনে, ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও কিশোরগঞ্জবাসী রে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিব। বাজান চোখের একটু পানি ছেড়ে দেখেন না, কি মজা লাগে বাবা। জান্নাত জাহান্নামের চাইতে বেশি দাম হলো বান্দার গুনাহগার বান্দার চোখের পানি। যদি আপনার কান্না না আসে, মনে করবেন আপনার মতো বদভক্ত এই পৃথিবীতে কেউ নাই। আপনি যদি এইভাবে আল্লাহরে বুঝাই বলতে পারেন এই দিনের বেলা, নিজের হাতে বান্দা তুমি বানায়া, নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইলো না। আল্লাহ আমি জানি না এই মাজমার মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই গো আল্লাহ। এরা সারাদিন আলুর খেতে কাম করে, ধানের খেতে কাম করে, ইটের বাটায় কাম করে, আল্লাহ সারাটা দিন কাজ করে দুপুরের পরে
একটু ঘুমাইতে যাবে, রেস্টে যাবে, সেই টাইমটা তোমারে ডাকতাছে, এদের জীবনের সব গুণাগুলা মাফ করে দাও আল্লাহ। এদের সন্তানগুলাকে অলি বানায় দাও, এদের জনম দুঃখিনী মা বাবাকে কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। জানি না এরা কখন চলিয়ে যায়, এদের ছেলে মেয়েরা কবে জানি বলে আমিও আজকে এতিম হয়ে গেছি। কষ্ট হইতেছে বাবা। এবার আমার দিক তাকান। বিলাল বলতেছে হাত বানবি, পা বানবি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্যের পরীক্ষা যত আছে আমি দিব, চাওয়ার মতো তার কাছে চাব। কার কাছে? এই তালবেলিম বাবাজিরা বসে পড়ো, শোনা বসো কলিজা। এই শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিক কে? আল্লাহর কাছে দুইটা জিনিস দ্বারা চাওয়া যায়, একটা হলো নামাজের দ্বারা আর একটা হলো সবরের দ্বারা। বেলাল ধৈর্য ধারণ করতেছে, অন্তরের চোখটা খালি, আল্লাহকে ডাকতেছে। আল্লাহ বেলালের ডাক বয়ে বয়ে শুনতেছে। মারতে মারতে আপনারা জানেন যেই পাহাড়ে বেলালকে প্রতিদিন মারত, হাজিরা ওই পাহাড়টা তো অনেকে চিনে না। আমি গুনাহগার, এই পাহাড়ে একবার দুইবার না, আল্লাহ 17 বার নিছে আমারে। আরো জোরে কোন, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। যে যত জোরে কইবেন, আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ নিজে একটা সুবহানাল্লাহর গাছ নিজে লাগাই দেবেন। ওই গাছটা হবে এত বড়, দৈর্ঘ্য প্রস্থ, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব নয়। তাহলে বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ দেখো কি সুন্দর তোমার তাসবিহ পড়ছে, এদের জন্য, এদের বাবা মায়ের জন্য একটা সুবহানাল্লাহ গাছ লাগায় দাও, আলহামদুলিল্লাহর গাছ লাগায় দাও। আমার মা বোনরাও তোমার সুবহানাল্লাহ দিয়ে ডাকতেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহু আকবার জোরে বলেন তো। হ্যাঁ, মহিলারা যদি ইচ্ছা করে তার সন্তানটারে নেককার বানাবে, পারে, ঠিক না? একটা মহিলা যদি ইচ্ছা করে তার স্বামীর নামাজি বানাবে, এটা পারে, কিন্তু এটা চিন্তাই করে না, এইটা কোনো মাথাই নাই। খালি মহিলা স্বামীরে দেখে, আমার স্বামী টেলিফোনে কোন সেরির লোকে কথা কয়, কথা কন না কে? এরম আছে না? কে তুমি এটা জানো না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার স্বামীরে কোন সেরির লগে পরকিয়া করে আমার ফিরার লাগবে না, আমার স্বামীরে ফিরাইতে হলে নামাজই ফিরাবে। কারণ আমার আল্লাহর কথা তো মিথ্যা না, কথা বলেন না কেন? আল্লাহর কথা মিথ্যা? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপ কাজ থেকে নামাজে তোমারে ফিরাবে। তো তোমার স্বামীরে নামাজ পড়াও না, দুনিয়াও শান্তি, আখেরাতও শান্তি। তো মহিলা তো নামাজ পড়েই না, বরঞ্চ স্বামীরও পড়তে দেয় না, আছে না? আমি আমার মাদেরকে বলবো, আপনার স্বামীরে কষ্ট করে নামাজি বানাই ফেলান, আমি আল্লাহর কসম করে বলছি আপনার সংসারটা ভেস্তের টুকরা হয়ে যাবে। হ্যাঁ, আমি বলছি নবীর দুলালি, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, 12 মাসের মধ্যে 11 মাস অসুস্থ থাকতো। কথা বলবে না? 11 মাস যেই মেয়েটা অসুস্থ থাকতো, মাত্র 13 বছর 3 মাস 10 দিন বয়সে ফাতেমার বিয়ে হয়। আলহামদুলিল্লাহ বলেন না? কত বছর? এই জামানায় যদি 17 বছর বয়সেও কোনো মাইয়া বিয়ে দেয়, সরকার হের বাড়িতে হামলা দেয় যে বাল্য বিবাহ হয়েছে, ওই পোলারে আর পোলার বাপেরে ধরে নিয়ে 3 মাসে জেল দিয়ে দাও। কথা বলে না কেন? আরে আমার নবীর সুন্নাত, যখনই বিয়ের বালেগ হবে সাথে সাথে বিয়ে দেয় সুন্নাত। পোলা দামরা হয়, মাইয়া দামরি হয়, হের বড় বিয়ে দেয় না। কথা কন না কেন? পোলা এদিক দিয়ে সব বুঝে, সারা রাত দরজা আটকায়া ফেসবুকের ভিতরে চিংকিম পাকা চি 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 কুতকুত খেলতে থাকে সারা রাত বইয়ে বইয়া রুমের মধ্যে। যত গুনাহ হয়, এই গুনাহ খালি পোলার হয় না, বাবার অ্যাকাউন্টে জমা হয়। কথা বল না কেন? এই যে আমার চাচা বিয়ে করছে মনে হয় 17 বছর বয়সে, ফোড়ার আগে বিয়ে। আরে এখনের পোলা পান 25-30 বছর নইলে বিয়ে দেয় না। ঠিকই কইছেন, 25-30 বছর পর্যন্ত আপনার পোলা যত আকাম কুকাম করবো, যত মহিলার বেড়া ভাঙবো, যতগুলো সেমরিরে অপার দিব, 50 গুণা তুমি বুড়ার অ্যাকাউন্টে জমা হবে। তুমি নামাজ পড়ে যতই চান্দি কালা করো, ইচিং কিম্পা, মনে রাখবা
আমার বিশ্বনবীর মেয়ে ফাতেমা যেদিন বিয়ে হইল, আমার কলিজার হাসান হুসাইনের মা আম্মা জান ফাতেমাতু জোহরা, জান্নাতের শ্রেষ্ঠ মহিলাদের আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই হারিল জান্নাহ। মহিলাদের কথা এখন বর্তমানে ওয়াজ হয় না, মহিলারা আহে ঝাঁকে ঝাঁকে, মহিলাকে ওয়াজ হয় না, একটু করে দিয়ে যায় আজকে আলহামদুলিল্লাহ বলেন। ফাতেমার বয়স 3 মাস, এই 13 বছর 3 মাস 10 দিন বয়সে ফাতেমার বিয়ে হয়েছে। ফাতেমা বালেগ হয়েছে 13 বছর বয়সে, 3 মাসের ভিতরে আমার নবী পাত্র ঠিক করছে। সুবহানাল্লাহ কইলেন না? এক চাচা বুম ধরে রয়েছে, এবার কয় কি আমার নাতি হয়ে গেছে 27 বছর, এটারে এখনো বালেগ হয় নাই। আর এক হুজুরের গল্প শুনছে এইভাবে, এক হুজুরের কাছে গেছে, হুজুর আমার মেয়েটার একটু পানি করে দেন। কি হয়েছে? কয় আমার মেয়ের প্রস্রাব বেদনা শুরু হয়েছে। হুজুরকে আপনার মেয়ের প্রস্রাব বেদনা শুরু হয়েছে, আপনার মেয়ে নামাজ পড়ে? কয় এখনো ছোড়ো, এখনো বলে হ্যার মাইয়া ছোড়ো, হ্যার মাইয়ার পোলাপান হইব। হুজুর জিব্বা কামড়ায় কয় পোলাপান হইব এখনো যদি ছোট হয় তাহলে বয়স হইব কবে? মাইয়া বিয়ে দেশ পরে, হ্যার মাইয়া তুমি নানা হওয়ার পরে কি বিয়ে দিবা? বড় হবে? কয় না হুজুর এখনো পোলাপান মানুষ কি নামাজ পড়বো। আপনি কি জানেন আমার বিশ্বনবীর হাদিস, সন্তান যখন 7 বছর হয় তার নামাজে ট্রেনিং দাও, 10 বছরের সময় তার পিটাইয়া মসজিদে নাও। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? পোলা 10 বছর 30 বছর হয়ে যায়, দামরাটা ভার্সিটিতে পড়ে, এখনো একবার পর্যন্ত হাজি সাহেব বাপ একবারও কয় না নামাজটা পড়ছো। কথা কন না কেন? এই হলো আমাকে বাপ। তো আমার বিশ্বনবী বললেন, ও সাহাবীরা একটা শুভ সংবাদ শুনবেন। ইয়া রাসূলুল্লাহ কি? আমার মেয়ে ফাতেমা বালেগ হইছে। এটা যদি আমি হুজুর কইতাম আর রংপুরি কইতো আব্দুল্লাহ সাহেব যে ভাই আমার মেয়ে বালেগ হইছে, বিয়ে করবেন কেডা? ওই পোলা খারায় কইতো হুজুর মনে পাগল হইছে, ওর ধইরে আই না ইট দিয়ে ওর পাথর দিয়ে ভাড়া দাও। কথা কন না কেন? আমার নবী বিশ্ব নবী মসজিদে নামাজের পরে বললেন আমার মেয়ে বালেগ হইছে, বিয়ে করবাকে? খালি নবী কইছে বিয়ে করবাকে? ফাতেমার তো দেখছে মাক্কি জিন্দিগিতে, মাদানী জিন্দিগিতে তো কেউ দেখে নাই। নবী বিশ্ব নবী বলার সাথে সাথে মদিনার সবচেয়ে বড় 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 শিল্পপতি ছেলেরা বিশ্ব নবীর কাছে অফার দিচ্ছে, লিখিত দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি অমকের ছেলে অমক, অমকের ছেলে অমক, আমি এই কাজ করি ওই কাজ করি, আমার এত বড় ব্যবসা আছে, যদি ফাতেমাকে বিবাহ দিতেন আমি একজন প্রার্থী ছিলাম। সুবহানাল্লাহ কইলেন না? এত দরখাস্ত হয়েছে একদিনের ভিতরে 300-র উপরে দরখাস্ত, 300 মিয়াতা তালা তালাতা মিয়া 300 দরখাস্ত পড়ছে একদিনে মসজিদে নববীতে নবীর জায়নামাজের কাছে। নবী আমার দরখাস্ত, নবী তো পড়তেও জানতেন না, আমার নবী লিখতেও জানতেন না, নবী এক এক সাহাবীর দিয়ে পড়ায়। ওমর দেহ তো কি কি কার কার নাম? হুজুর এমন এক শিল্পপতির পোলা ফাতেমারে বিয়ে দিতে চাইছে, বিয়ে করতে চাইতেছে, যে হলো মক্কার সবচেয়ে বড় ধনী। নবী আমার বলে এটা বাস করে রেখে দাও, এ ছেলে আমার পছন্দ না। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে, আরো জোরে। আর আমাদের সমাজটা কি? মাইয়ারে বিয়ে দেওয়ার আগে দেহ পোলার ইটের বাটা কয়টা আছে, স্বর্ণের দোকান কয়টা আছে, ঠিক না বে ঠিক? আমার পোলা আমার জামাই আলুর ক্ষেত, আলু লাগায়, আলু কয়শো মন পায়, ঠিক না বে ঠিক? পেঁয়াজের ক্ষেত কয়শো বিঘা আছে, দেখকে দিলা কোন বাজারে তে বোতল খাইয়া আইয়া মাইয়ারে মদের বোতল দিয়ে পিটায়। কথা কন্যা একটা গরিব ছেলের কাছে বিয়া দেবেন, সরমনের মুরিদ, তাবলিগওয়ালা, সচ্চরিত্রবান, ইনকাম কম হোক, আল্লাহর কসম করে বলছি মেয়েও শান্তি, আপনিও শান্তি, ঠিক না বেটি? বেকার ছেলের কাছে বিয়া দিতে চান না, কে কইছে বেকার ছেলের কাছে বিয়া দেওয়া যাবে না? এই বেকার ছেলের কাছে বিয়া দিবেন, আল্লাহ তার চাকরির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ নিজে বলছে যেই যুবক বেকার অবস্থায় বিয়া কইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করবে, আল্লাহ তাকে 15 দিনের ভিতরে এমন চাকরি দিবে, তাকে বিবি পালার মতো অ্যাবিলিটি, মা বাপ পালার মতো অ্যাবিলিটি, এমনকি শ্বশুর বাড়ি চালাবার মতো অ্যাবিলিটি আল্লাহ দান করবে। এটা কোরআন শরীফের কথা, এটা আমার বাপের কথা না বেটা, এটা গোপালগঞ্জ আর কিশোরগঞ্জের কথা না, কোরআন শরীফের কথা মিথ্যা। আর আমরা কি করি? বেকার ছেলের কাছে বিয়ে দেই। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কম। আরে হ্যাঁ, তাহলে চাচা কই যায়? কই যায়? হ্যাঁ একটু কম যায় না যে বহেন,
এদের রাইতের বেলা না গাড়ি পাবা, শান্তু চাচা যাইও না, হনো ঘুরাই দেওয়া, ঠিক আছে ধন্যবাদ, যাতা দেন, ওটা কেন দেন? আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। আল্লাহ এদেরকে আপনি জান্নাতি বানায় দেন। আল্লাহ আমার যে ভাইজান বসে পড়ছে, আর এক ভাইজান টাইনা ধরছে, হে কিন্তু জিদ করে হুজুরের বাড়ি খাইয়েছি আমি, হুজুর কথা হন। এই যে আমার ভালোবাসছে আল্লাহ, আমার বাজানকে আপনি অলি বানায় দেন, আমার যুবক ভাইদেরকে আপনি অলি বানায় দেন। আল্লাহ এই যুব সমাজই পারবে, সরকারের যদি পতন ঘটাইতে পারে, এই যুব সমাজই পারবে এলাকার সব মানুষগুলোকে বেনামাজি নামাজি বানাইতে। কষ্ট হইতেছে না তো? অজ্ঞা আমি তারপর ওয়াজ করব, বলেন তো আলহামদুলিল্লাহ। অবসান এবার আমার দিকে তাকান। আমার নবী যখন বললেন বিয়া দিমু, পাত্র দেখতেছি, হঠাৎ করে ফাতেমা মুস্কি মুস্কি হাসি আর বলে, আমার আব্বা কি বুঝলাম না, আমার আব্বা আমার বিয়ে দিন লাগে পাগল হলো কেন, আমি বুঝলাম না। মা আয়েশা বলেন, আয়েশা ফাতেমার থেকে তো আয়েশা অন্তত 3 বছরের ছোট, আলহামদুলিল্লাহ বলেন না, 3 বছরের ছোট হলো আয়েশার, ফাতেমার ছোট মা আয়েশা, দুইজন বান্ধবীর মতো একসাথে খেলাধুলা করতেন। আয়েশা জিগায়, তোমার আব্বা আমার বিয়ে করছে 9 বছর বয়সে, আর তোমার বিয়ে করতে দিতেছে 13 বছর বয়সে, এরপরও আব্বা পাগল হয়ে গেছে বিয়ে দেওয়ার লেগে। আরে আমার নবীর চাইতে দামি কোনো মানুষ নাই। ফাতেমা বলে, আপনি বুঝবেন না মা, আমি কেন বলছিলাম যে আমার আব্বা আমার বিয়ে দিয়ে পরের বাড়ি দিয়ে দিব, আমার আব্বার খেদমত কি করব, আমার আব্বার কি দেখবো? আমি এখনো পর্যন্ত রাত 3টা-4টার সময় গরম পানি লয়ে আব্বার কাছে দাঁড়াই থাকি। আমার মা খাদিজা ইন্তেকালের সময় বলে গেছিল, ফাতেমা রে, আমি ইন্তেকালের পরে তোর বাবাকে দেখার মতো কেউ নাই। আমি মাক্কি জিন্দেগি থেকে 11 বছর বয়সের থেকে মা হারাইয়া আমি আমার আব্বার দেখশন করছি। আমি বিয়ে দিতে কেন নিষেধ করছি জানো মা? আমার আব্বার গরম পানি আমি দাঁড়ায় থাকি, আমার আব্বার কাছে হাত দেয়, আমার আব্বার খেদমত আমি করি। মনে রাখবেন, মেয়েরা কিন্তু বাবার সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক না বে ঠিক? ছেলেদের চাইতে মেয়েরা বেশি ভালোবাসে। এই যে মাহফিল করে যখন বাসায় যাই, আমাদেরও ছোট্ট ছোট্ট মেয়ে আছে, গলাটা জড়াই ধরে বলে, তুমি এত দূরে মাহফিল না, ওকে তুমি ঢাকার ভিতরে নিতে পারো না, তুমি প্রতিদিন আইবার যাইবার, এই যে তুমি একদিন থাকলে আমাকে ভালো লাগে না। তখন ফাতেমার কথা মনে পড়ে যায়, নবী যখন জিহাদে যাইতেন ফাতেমা বলতেন, আব্বু তুমি আল্লাহরে বুঝে কইতে পারো না যেন আল্লাহ তোমার যুদ্ধে না পাঠায়। আল্লাহ দেখো, যারা নবীর কথা শুনে চোখ মুছতাছে, আল্লাহ এদের সন্তানগুলাকেও তুমি নেককার বানিয়ে দাও। বিশ্ব নবী যখন বললেন, ফাতেমা রে তোমার পাত্র দেখতাছি মা, ফাতেমা মুস্কি হেসে দিয়া বাবার ঘাড়ের উপর দিয়ে হাত দিয়া 2 গালে চুমা দিয়া কয়, আব্বা তুমি কি ফাতেমারে ভাত বেশি খাওয়াইয়া ফেলাইছ? তোমার ফাতেমা কি তোমার বাড়িতে থাকতে ভালো লাগে না? আমার নবী কান্দার বলে, আমার লক্ষ্মী মাইয়াটা কি কয়, আমার মাইয়াকে যেতে হবে পরের বাড়িতে। আল্লাহ আমার ফাতেমারে যত তাড়াতাড়ি বিবাহ দিবা, আমি একটা নাতি কোলে করিয়া মসজিদে নববীর ভিতরে হাঁটবা। আমি এই জন্য আমার ফাতেমার বিয়ে দেব। আর আমি জানি মা, তোর ঔরসে যারা জন্ম নেবে এরাই হবে জান্নাতের সর্দার। এই সুবহানাল্লাহ জোরে কবেন না? আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আর মিয়া 1.5 ঘন্টা হয়ে গেছে, হাত তুলেন। চলবে তো কথা কষ্ট কথা বলেন তো আল্লাহু আকবার। আমার ওয়াজ শুনতে হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলতে হবে। রেডি রেডি? হাই মনে রাখবা, বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরা। ওই যে আমার বাজানেকে জিজ্ঞেস করো, যদি তার মেয়ে থাকে, এই যে রংপুরিকে জিজ্ঞেস করো, তার যদি মেয়ে থাকে, মাহফিল করে যখন বাসায় যায়, মেয়েটা গলাটা হাত দিয়ে কয়, আব্বু তুমি কই গেছিলা? ছেলে কিন্তু এইভাবে কয় না, মেয়েরা কয়, ঠিক না বে ঠিক? এই যে সহসভাপতি যদি মেয়ে থাকে, যদি গরিবের কাছে বিয়ে দিয়ে থাকে, ইটের বাটায় কাম করে, জামাইটা অটো রিক্সা চালায়, বাপ যখন মেয়ের বাড়ি যায় অন্তত আধা কেজি পোল্ট্রি মুরগি আইনে বাবারে তরকারি রাইন্দা খাওয়ায়।
আর পোলার বাড়ি যায় দেখো ডাকায় থাকে, এক সপ্তাহ থাকলেও মিয়া মুরগির গোশত তো দূরের কথা, মুরগির ডিম ও ভাইবা না মগা। কথা কর না কেন? এর নাম হলো মেয়ে আর পোলা। আর এই বুড়া গুলা মাইয়া হইলে মুখ হালাকে একটা মাইয়া যার হয় জান্নাত তার নামে দলিল হয়। কোরআন হাদিসের কোথাও দেখাইতে পারবে না যে একটা মাইয়া যার একটা জান্নাত তার। মহিলারা যে কি খুশি হইতেছে, কন কন হুজুর আমার সাইডে মাইয়া হয়েছে দে, আমার মগা ডেলি আমার তালাক দিতে চায়, খালি তালাক দিতে চায়। এই যদি কোনো মহিলার মেয়ে হওয়ার কারণে কোনো স্বামী তাকে তালাকের নাম উচ্চারণ করে, অরপর আল্লাহ লানত পড়বে, অরপর আল্লাহ লানত পড়বে, জাহান্নাম ওর ঘরের দরজায় লটকানো থাকবে। মেয়ে হওয়াই করে রহমত, যেরকম মারহাবা। কষ্ট হইতেছে? তাকায় থাকবে না, একবারে রসগোল্লার মতো আমার দিকে হবে। এই মুসলমানের পোলা এক রাত্রে 300 দরখাস্ত পড়ছে, 300। আমার নবী একজনও পছন্দ করে না। সকালবেলা আমার নবী ডাক দিয়ে কয়, আলী এদিকে আয় তো। জি ইয়া রাসূলুল্লাহ। এত মানুষের দরখাস্ত দেয়, তুই কি হরস? বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আমি না কইছিলাম কথা কই দিব, সুবহানাল্লাহ, জাগা মতো কইতে হবে, আমি কম মনে যে কইতে। আবার কইছি, শোনেন। হে আলী রাখ, হে আলী, সবাই দরখাস্ত দেয়, 300-র মতো দরখাস্ত বললো 2 দিনে, তুই কি হরস? এমন আলী হাসে আর কয়, আমার দিয়ে ওই বাতিজি, আমার দিয়ে আপন স্বাস্থ্য পারবে, আমি কি কি করবো? এই আলী, আপন বাতিজি হোক আর যাই হোক, জায়েজ কিনা? কয় যে জায়েজ। যদিও জায়েজ হয় নবী গো, আমি ফাতেমারে নিজের হাতে ছোট্টকালে গোসল দিছি, আরে ভাতিজির মতো লালন পালন করছি। ফাতেমারে আমি জন্ম হইতে দেখছি। আর সবচেয়ে বড় কথা, ফাতেমার পাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নাই। নবী আমার বলে, আলী রে, তোর মতো যোগ্য পাত্র মক্কা মদিনায় কেউ নাই। এখন কানবেন যুবক, হাসিস না। হাসার সাথে সাথে তোর কপালটা পুড়ে যেতে পারে, কারণ এটা নবীর মেয়ে ফাতেমা, যার গর্ভ থেকে এমন 2টা ছেলে জন্ম নিয়েছে। তোর আমার জান্নাতের চাবি ওই 2জনের হাতে। আল্লাহু আকবার চলতে পারলেন না? কিছু কিছু সময় আছে হাসি আসলেও শয়তানকে লা হাওলা বলে থামায় রাখবি, কারণ এই জায়গাটা এমন একটা ক্ষেত্র যাদের সাথে স্বয়ং আল্লাহর সাথে যোগাযোগ। আরে রে, তোর মতো শ্রেষ্ঠ পাত্র মক্কা মদিনায় কেন, পৃথিবীতে আর কেউ নেই। আলী বলতেছে, দরখাস্ত তো আমি পড়ছি নবী, এখানে এমন আওয়াজ আর হাজরাত বংশের ছেলেরা আপনার কাছে প্রস্তাব দিয়েছে ফাতেমার বিয়ে করার জন্য, আমি তাদের বাড়ি তার উপযুক্ত না। আমার নবী বলে, আলী রে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহর কথা, মালদার আর দেখা ভুলে যাইও না, যাগো মাল বেশি, যাগো ধন বেশি, তার আল্লাহর থেকে দূরে থাকে বেশি। এ বড় লোকগুলা ঘুমের ওঠে রাত সকালে 11টায়, ফজরও শেষ, জোহরও শেষ, হারামিটা বোতল খাইয়া ইশারে পরে ঘুমায়, আর রাত 2বার 3টায় ওঠে। আর এই যে আমার চাচা আলুর খেতে কাম করতে যাবে, ফজরের নামাজটা পড়ে ঠান্ডা পানি দিয়া আলুর খেতে কাম করে জোহরের রক্ত দৌড়ে এসে নামাজটা পড়ে যায়। জান্নাতে চাচা যাবে না, কই চান্দু যাবে? কি ভাবতেছো চাচা? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই জান্নাতি, আপনারা সবাই জান্নাতি। এই জন্যই তো নবী বলছেন, আল্লাহুম্মা হিনি মিসকিনাও ওয়া আমতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। 5 বেলা নবী হাদিসটা পড়তেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমারে গরিব অবস্থায় রাখবা। আল্লাহ, আমার মৃত্যুর সময় আমারে একবারে না খাওয়াইয়া গরিব অবস্থায় মৃত্যু দিবা। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, যখন আমারে হাসর দিবা, যখন হাসরে উঠাইবা, গরিবদের সাথে উঠাইবা। ডাইরেক্ট বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজে এই দোয়া করতেন। আল্লাহু আকবার বলতে পারলেন না? হুজুর, আপনি তো বুঝতেছেন না, ফাতেমারে যে বিয়ে করার সময় আমি চুরি ফিতা কিনে দেবো, সেই পয়সা আমার পকেটে নাই। কেবল বদরের যুদ্ধের থেকে আইছি, 2টা চাদর পাইছি, একটা চাদর আমি বিছাই,
আর একটা চাদর শীতকালে গায়ে দেই, আর একটা চাদর যদি শীতকালে না হয় তাহলে বালিশ বানাই ঘুমাই। একটা ডাল পাইছি, একটা ঘোড়া পাইছি, এই হলো আমার সম্বল। যখন শীতকালে যখন গায়ে দেওয়া লাগে হাত বালিশ বানাই, আর একটা কম্বলটা গায়ে দিয়ে ঘুমাই। আমার নবী কয়, আলী রে, আমি তোর কাছে আমার ফাতেমারে বিয়ে দেব। আলী কই, বুঝলাম না, আপনি এত পাত্রর মধ্যে আমার চয়েস করলেন কি, এখন কানবেন? আমার নবী বলে, আলী রে, আমি তোর বাপের কাছে 2 দিক দিয়ে ঋণী আছি। কয়দিন? 2 দিক দিয়ে। 1 নম্বরে, আমি যেই খাটে বড় হয়েছি, তোর আব্বা আমার ওই খাটে বড় করছে। তোর আব্বা আমাকে বলেছিল, মোহাম্মদ রে, তোমার বাবা আমার সাথে ব্যবসায় গেছিল সিরিয়ায়, তোমার মায়ের গর্ভ থাকা অবস্থায় তোমার আব্বা বলছিল, ভাইজান, আমরা 10টা ভাইয়ের মধ্যে মনে হয় আমি আর মক্কায় ফিরে যেতে পারব না। আমার আমেনা প্রেগনেন্ট, বাচ্চা হবে, আমার আমেনার ছেলে হবে। আমি জানি, স্বপ্নে আমাকে বলা হয়েছে, নাম রাখতে বলছে হাম্মাদ অথবা মোহাম্মদ। আমার মোহাম্মদ জন্মের পরে আমার মোহাম্মদের বাপ থাকবে না, তুমি আমার মোহাম্মদকে মৃত্যুর আগ পর্যন্ত বাবার আদর দিয়ে বড় করো। তোর বাবা মানে বাবার আদর দিয়ে বড় করছে রে আলী। আলী, তোর বাবার আদরের মতো আদর আমি দিতে পারি না। আলী, আজকে তোর বাবা নাই রে আলী। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হইলাম, যদিও স্বাস্থ্য ভাই আমি তোর বাবা। আলী, তুই কি জানোস, আমার ঘরে যদি 1 গিলাস পানিও গরম হয়, আধা গ্লাস পানি তোর জন্য পাঠায় দেয় মসজিদে নববীতে। 1 পেয়ালা দুধ যদি আসে আলী, আমার বিবিদেরকে খাইতে না দিয়া তোরে খাইতে দেই। কেন দেই জানোস রে আলী? তোর বাবা কোনোদিন আমারে না খাওয়াইয়া নিজে 1 লোকমা খাবার খায় নাই। আলী রে, আমি তোর বাবার ঋণ শোধ করতে চাই আমার ফাতেমারে বিয়ে দিয়া। আলী, তোর মতো পাত্র মক্কা মদিনায় নাই রে আলী। আগামী কালকে তোর সাথে বিবাহ দেব আমার জান্নাতের সর্দারিনীকে। আলী তাড়াতাড়ি বাজারের দিকে দৌড়া। আলী বলে, বাজারে কি বিক্রি করে কি মার্কেট করব? বিশ্বনবী বলে, আলী রে, আমি দিলে তোর টাকা দিয়া মার্কেট করাইতে পারি না রে আলী, না, মানুষে বলবে যৌতুক নিয়ে তারপরে বিয়ে করছে। আলী, তোর কাছে যা আছে তাই বেশি মার্কেট কর রে আলী। আলী বলে, একটা ডাল আছে বললেই যাইতে পারি না রে আলী, ডাল বিক্রি করিস না, বিক্রি করিস না, গোড়াটাও বিক্রি করিস না, সামনে যুদ্ধ আসতেছে, এই ডাল আর দুধ ঘোড়াটা লাগবে। 2টা চাদরের একটা চাদর বিক্রি করে দে। জোরে 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 জোরে। আর এক রাওয়ায়াতের আলী রে, চাদরটা যদি বিক্রি করে দেয় শীতের কালে কি গায়ে দিবি? দুজাহানের বাদশার জামাই, সবচাইতে জান্নাতের রমণীদের সর্দারিনীর জামাই, 2টা চাদর বাবা, 2টা কম্বল, একটা ডাল। আলী বলে, নবী আপাতত ডালটা বিক্রি করে দেই। যারে ন জালি যা, ডালটা হাতে করে পাগলের মতো দৌড়াইতেছে। শিল্পপতি ছেলেরা বিয়ে করতে পারে নাই, আমি ছক্কা মারতাছি। আল্লাহু আকবার বলে খুশির আনন্দ চিত্তে আলী দৌড়াইতেছে। বাবা, আলীর বিবাহের কথা শুনে তুমি খুশিতে কান্দা দিবা বাবা। ডালটা নিয়ে যখন বাজারে দৌড় দিছে, আলীর চাইতে বেশি দৌড়াইতেছে ওসমান গনি। উসমান গনির বাজারে একজন গোলাম আছিল, নাফিস ইবনে জায়েদা। নাফিসকে বলে, নাফিস রে, দেখ তো আলী কত দূর দৌড়ে যায়, তুই একটু আলী রে ফিরা। নাফিস যুবক ছিল বাবা, যুবক ছিলেন 21 বছরের। দৌড়ে এসে আলীর সামনে দাঁড়ায় বলে, জুন্নুরাইন, নবীর 2টা মেয়ের যিনি বিয়া করছেন, উনি আপনার পিছনের থেকে ডাকে, শোনেন না? আলী বলে, কোন কি? ওসমান গনি আমার ডাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আপনি আমার ডাকছেন, এখন কানবি যুবক, তুইও তোর জীবনে ফাতেমার মতো একটা মেয়ে পাবি, অবিবাহিত যারা আসোস, আমি গ্যারান্টি দিয়ে গেলাম।
ফাতেমার মতো একটা নেককারিনী বিবি পাবি। আর নেককারিনী বিবি ছাড়া বিকল্প পৃথিবীতে নেক সন্তান হওয়া সম্ভব নয়। তুই 10টা প্রেম করা মাইয়ে বিয়ে করবি, তোর মাইয়া জন্মের পরে অন্তত ও করবে 21টা। কথা কর না কেন? হ্যাঁ, বর্তমানে নেককার বিবির অনেক অভাব। কথা বলে না কেন? এমন বিবি এখন বর্তমান পাওয়া যায়, স্বামী মোবাইল কিনে দিছে, স্বামীর মোবাইল দিয়ে 1 মিনিট কথা কয় না। প্রবাসী স্বামী সারাদিন মানুষের কষ্ট করে জীবন চালায়, স্বামী কিনে দিছে 30,000 টাকা দিয়ে ফোন। এই মগি স্বামীর লাগে 1 মিনিটের মতো কথা কয় না, নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা কথা কয়। তোর পিডাইয়া মগির ঘরে মগি কোথাকার? কথা কর না কেন? খালি ফেস টু ফেস সেরাদের সাথে কথা বললে গুনাহ হয় না, বেগানা পুরুষের সাথে ইমুতে হোয়াটসঅ্যাপে বাইবারে কথা বললে এটা জেনার চাইতে বেশি মারাত্মক গুনাহ। কথা বলে না কেন? ইমুতে হোয়াটসঅ্যাপে তোমরা আমাদের সাথে ভালো জানো এমন এমন গোপনীয় পাপ হয় যেটা জেনার চাইতে মারাত্মক। এই কথা বল, সত্য না মিথ্যা? কষ্ট হইতেছে? 2টা মিনিট রাখ। এই মুসলমানের বলা এবার ভালো করে বুঝো, এবার দিলটা নরম করবে। একটা নেককার বিবি যদি পাইতে পারো, তোমার জীবনে গোল্ডেন চান্স আর হতে পারে না। আল্লাহ ডালটা নিয়ে আলী আস্তে করে রাইখে কয়, আপনি আমার পিছনেতে ডাকছেন, আমার হুশ ছিল না। কিরে আলী, এমন কি সংবাদ যে তোর হুশ নাই? পাগলের মতো দৌড়াইতেছ, এমন কিলে দৌড়াইতেছ? দেখতাছি তোরে আমি পিছনে পিছনে দৌড়াইতেছি অনেক সময় ধরে, তোরে পাই না আলী। তুই প্রায় দৌড়াইতে আব্বাসিয়ার কাছে আয়া পড়ছ। তুই কি জানোস আমি তোর কি লেগে ডাকি? আরে ভাই, আপনি কি লেগে ডাকেন পরে হুন মনে। আমার নবী কইছে ডাল বেচে টাকা লিয়ে আইতে হইব, বাজার করতে হইব। আরে আলে, আমি তো তোর জীবনে বাজার করতে দেখি না, আজকে কি হের বাজার? আরে আমার বিয়ের বাজার। আপনি মনে হনেন নাই, সকালবেলা ঘটনা ঘটে গেছে একটা। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ জোরে কোন। আলী কার বিয়া? কার বিয়া? আরে আমার বিয়া। ওসমান জানে না? জানে তো, ওসমান জানে। আর ওসমান রে পাঠাইছেও আমার নবী। আমি আর বাজি। এই মুসলমানের পোলা, ওসমান রে পাঠাইছেও আমার নবী। জানে এই ডালের উপযুক্ত দাম দিয়ে আলীর মার্কেট হবে না। আমার ওসমান গনি আলীর চাহিদা মিটাইয়া হাদিয়া দিতে পারবে। দৌড়ে যে বলে, আলী ডালটা বিক্রি করবি, তোর বিয়ের বাজার করবি। কত চাস? আরে ডালের দাম কত আছে? 2-1.5 টাকা, 1 টাকা হইতে পারে। কত দিবেন দেন তো? 1-1.5 দিনের হইতে পারে। ওসমান গনি বলে, আলী রে, তুই তো জানোস আমি কেউরে কিছু দিলে আমি কোনো দিক তাকাই না। আমার পকেটে যা আছে, সকালবেলা তুই দৌড়াইতেছ, ওর কিছু নাই, যা আছে তোরে দিয়ে যাই। আলী কয়, আপনি যদি কম দেন হেতেও আমার হইব না, বেশি দিলেও আমি নিব না। আপনি কি ভাবতেছেন? এটা যদি আমি মোল্লায় পাইতাম, ভাই আপনি শিল্পপতি মানুষ জানি, আপনি পকেট যারা দিল 2-4-5 লাখ বাইরে। কথা কন না কেন? হ্যাঁ, কথা কন না কেন? এটা আমি কব, আপনারা তো আল্লাহর ওলি। এই দেখেন সাহাবী কারে কয়, আরে আপনি আমার ডালের উপযুক্ত দাম যদি কম দেন তাও বাজার হইব না, আর যদি বেশি দেন তাও আমি নিব না। হযরত আলী বলেন, আপনি চালাকি করে লাভ নাই। আলী রে, বেশিও দিব না, কমও দিব না, একটু বেশি দিব। পকেটে বেশি নাই আলী, বেশি নাই, যা এই যে লো। আলী বলেন, শোনেন, গোনাগুনির টাইম নাই, বাজার করে তারপর দেখবো না। দেখ 400 দিনার। জোরে 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 জোরে। এই জামানায় হিসাব করলে 400 দিনারে 7.5 লক্ষ টাকা। আমি মোল্লায় যদি কইতেন 7.5 লাখ টাকা দেন, আমার গরিব পোলার বিয়ে দেবো, আমি আপনার দেখে পিছনে মরাই যাবো গা, যেন ওই বেটার লাগে 1 সপ্তাহের আমার দেহা না হয়। কথা কর না কেন? জোরে খান। দিয়া দিছে একটা না, হযরত আলী আলীরে দিছে, আলী নিছে, নিয়ে বাজার করার পরও লয়ে গেছে বেটা 1000 টাকা। সাথে করে টাকা লুকে লইয়া আয়া নবীর কাছে বলে, নবী গো, ডালটা এমন একজনের কাছে বেচছি যা আমি কোনোদিন কল্পনাও করি না, 100 ডালের টাকা একাই দিছে।
নবী আমার বলে, আলী রে, ওসমান গনিকে বিনিময় কিছু চায় নাই না, কিছু তো চাইলো ঠাইলো না। ওসমান গনিরে বলিস তোর ডালটা দিয়ে কি করব? ডারে পুত্তির হাদিস, আমার বাপের বানানোর কথা না। হযরত আলী খুশির বিয়ের আনন্দে সব ভুলে যে বাজার তো করে লইছে, পরের বার যে জিজ্ঞেস করে। আবার কেউ বলেন, কোন রাবি বলেন, ওই সময় উসমান গনি জিজ্ঞেস করছে পিছনের থেকে, আলী টাকাটা যে লয়ে যাইতেছ, এ ডালের দাম কত তুইও জানোস আমিও জানি, টাকা কত দিলাম তাও বললি না, লয়ে গেলি গা, একবারও জিজ্ঞেস করলি না এই ডালটা আমি কি জন্য কিনতেছি। হযরত আলী বলেন, শিল্পপতি মানুষ কি জন্য কেনেন আমি তো জানি, ডাল কেউরে হাদিয়া দিবেন। আলী, আমার স্টকের মধ্যে এখনো পর্যন্ত প্রায় হাজার হাজার ডাল আছে যুদ্ধের জন্য আমার খরিদ করা। যুদ্ধের মাঠে যত সাহাবীরা ডাল বিতরণ হয়, আমার চাইতে বেশি ডাল কেউ দিতে পারে না, আমার চাইতে এত ডাল কেউ দিতে পারে না রে আলী। এই ডালটা কেন আমার দরকার একবারও কি জিজ্ঞেস করলি না আলী? আলী রে, আমি এই জন্য খরিদ করলাম, এই ডালটা আমি সারা জীবন ব্যবহার করব। কেন আপনি ব্যবহার করবেন? এমনকি আমি যখন মারা যাব, বৃষ্টির পানি ফিরাবার জন্য যেন আমার কবরের উপরও দেওয়া হয়। কেন আপনি এই ডালদার এত কদর করবেন কেন আলী? একটা মাত্র কারণ, এই ডালের টাকা দিয়ে তুই ফাতেমার বিয়ের বাজার করবি। আলী, তুই ফাতেমার চিনোস না রে আলী? আমি যদি নবীর দুইটা মায়া বিয়ে না করতাম, ফাতেমার যদি 3 নাম্বার বোনটা আমার ঘরে না থাকতো, আমি ফাতেমার বিয়ার প্রস্তাব দিতাম। 2 বোন তো একসাথে রাখা জায়েজ নাই রে আলী। ওয়ালি, তুই তো ফাতেমারে চিনোস না। এই ফাতেমারে বিয়ে করতে যাই যদি উসমান গনির জীবনে সব সম্পদ মোহর দেয়া লাগতো গো, আমি উসমান গনি সব দিয়ে ফাতেমারে বিয়ে করতাম, সব দিয়ে বিয়ে করতাম। আলী, কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, তুই শুধু ফাতেমার কানে কানে বলবি, তোমার দুলাভাই বিয়ের মার্কেটিং এর জন্য আমার এই কয় টাকা হাদিয়া দিছিল। কারণ কোরাইশ বংশের ছেলেদের যাকাত খাওয়া জায়েজ নাই আলী, আমি জানি। ও আলী, যারে আলী যা, কিয়ামত পর্যন্ত আমার কথাটা মনে রাখিস। ও বাজান, দিলটা এখন নরম করে কাঁদবা নবীর মেয়ের বিবাহের কথা শুনিয়া। ও আমার মা বোনেরা, বিয়া হয়ে গেল, বাসর ঘরে যখন ফাতেমারে দিবে, আমার নবী ডেকে ডেকে বললেন, মা রে, আমার আলী কিন্তু তোর জান্নাতের চাবি গো মা, আমার আলী তোর জান্নাতের চাবি। আমার আলীর সাথে যেন মৃত্যুর আগ পর্যন্ত কোনো ঝরগা না হয়। আমার বিশ্ব নবী আলীরে বাসর ঘরে দিয়ে ঢুকাইয়া দিয়া ফাতেমারে ওয়াজ করে দিলেন, আবার ফাতেমারে বাসর ঘরে দিয়া আলীরে বাসর ঘর থেকে বের করে কানে কানে কয়, আলীরে, আল ফাতেমা তো বুযাআতুম মিন্নি, আল ফাতেমা তো বুযাআতুম মিন্নি। ফাতেমা কিন্তু আমার শরীরের একটা গোশতের টুকরা। আমার ফাতেমারে যদি কেউ একটা মাইট দেয়, সেজন্য আমার গায়ে মাইট দেয়। এই জন্য তিরমিজি শরীফে একটা হাদিস আছে বাবা, ফাতেমা ঈদের 4 দিন আগে আলী সম্পর্কে একটা অভিযোগ নিয়ে বিশ্ব নবীর কাছে গেছে। আলী একটু কষ্ট পাইছে। 2 দিন বাবা মসজিদে নববীতে ইফতারি করছে। নবী জানে আলী কোনোদিন ইফতারি ফাতেমারে ছাড়া করে না। একটা খেজুর হইলেও আলী অর্ধেক ফাতেমা খায়, অর্ধেক আলী খায়। কিন্তু আলী 2 দিন ইফতারি কেন মসজিদে করে? আলীকে জিজ্ঞাসা না করে ফাতেমার বাড়ি চলে গেছে। ফাতেমারে, আলী 2 দিন ইফতারি মসজিদে করলো কেন? আব্বা, তোমার জামাই 2 দিন ধরে মসজিদে থাকে, বাসায় আহে না। কেন 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 কেন? আমার আলী তোর বিছনা থেকে মসজিদে ঘুমাই কেন? আমি তো জানি না। আব্বা, আমি একটু খালি বলছিলাম, তুমি সন্তান জন্ম দিছো, মার্কেট করে দাও না কেন? ঈদের আর 4 দিন বাকি। এই কথা শুনে আলী নিজে কষ্ট পাইছে, হাসানের আব্বা কষ্ট পাইছে, আবু তুরাব কষ্ট পাইছে। এই জন্য মনে হয় আসে না। আমার নবী ডাইরেক্ট ফাতেমার বাড়ি 1 গ্লাস পানিও খায় নাই, ডাইরেক্ট মসজিদের নববীতে ঢুইকা আলী উঠে বলে, কি রে, তারাবির পরে তুই এখানে কে?
নবী শরীরটা ভালো না, মনটাও ভালো না। আমার নবী বলে আমি সব জানি, চল ঘরে চল। আলীর ডাইকা নিয়ে ঘরের মধ্যে গেছে। নবী ফাতেমারে খবর দিয়ে নিয়ে আসছে। বাবা আমার নবী বলে আলী রে আলী, বাসর করে না আমি নবী বলছিলাম ফাতেমা আমার গায়ের গোশতের টুকরা। আলী রে আমার গোশতের টুকরা তোর সাথে বেয়াদবি করে ফেলেছে। আলী আমি তোর কাছে বাবা হইয়া মাপ চাই, আমি তোর কাছে বাবা হইয়া মাপ চাই রে আলী। আলী একটা দৌড় দিয়া নবীর পা তুলে জড়াই ধরে বলে নবীজি ফাতেমারে বিয়ে করার এবিলিটি আমার নাই, আমি তো আপনার শুরুতেই বলছিলাম। রমজান মাসে আমার কাম নাই, ফ্যামিলি চালাইতে কষ্ট, আপনার ঘরেও খাওন নাই, হাসান হুসাইনের মার্কেট দিতে পারি নাই। একটা বিবি বলার উপযুক্ত সময় সে বলতেই পারে। ফাতেমা তো সঠিক কথাই বলছে, কারণ আমার তো সেই এবিলিটি নেই। বাবা আমার নবী বলে আলী পিছনের কথা আর উঠাইস না রে আলী, আমি নবী তোর কাছে মাপ চাইছি রে আলী, আমি মাপ চাইছি। যদি আমার ফাতেমা এইভাবে এখন মারা যায়, আমি বলবো ফাতেমা নামে আমার কোনো মাইয়া ছিল না। আলী তুই যদি মাপ না করস আমার ফাতেমা অপরাধী হয়ে যাবে। ও আমার মা বোনেরা যারা স্বামীরে কথায় কথায় কষ্ট দেও গো মা, আমি আপনাকে দুইটা পাও ধরে বলে যাই গো মা, কোনোদিন স্বামীরে খোঁটা দিও না। আমার নবী যদি যারে না বানাইলে দুনিয়ার কিছুই হইতো না। মেয়েরে বাঁচাবার জন্য জামার কাছে মাপ চায়। বাবা যারা কানছেন তারা জান্নাতি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তোমার এই পাগলগুলোকে মাফ করে দাও দিনের বেলা। ওই ফাতেমার চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে আর জায়গায় মাইরে ফেলবো। কথা বলো না কেন? ওই ফাতেমার বাবার চরিত্র নিয়ে কেউ কথা বললে আর জায়গায় মাইরে ফেলবো। সাইফুল ইসলাম আলিফের রক্ত বাংলাদেশে বেথা যেতে পারে না। কথা বলার সেখানে যুবক, এই ইসকনের বদমাশগুলা সাইফুল ইসলাম আলিফকে যেভাবে নির্মমভাবে শহীদ করেছে পৃথিবীর কোন ইতিহাসে নাই। এইভাবে একজন ব্যারিস্টারকে, উকিলকে এইভাবে হত্যা করে। আলিফের হত্যার বিচার আমরা চাই। চাও কি চাও না? কে কে চাও? আল্লাহকে দু হাত উঁচু করে দেখায় দাও। ডিসেম্বরের 2 তারিখ তাকবীর ধরে দিয়ে দেখায় দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসকনের দালালেরা, ইসকনের দালালেরা লিল্লাহু তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করো বাবা। তাহলে 2টা জিনিসের দ্বারা চাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হযরত আলী নামাজের মধ্যে চাইতেন, ফাতেমা নামাজের মধ্যে চাইতেন, আমার মা বোনরা নামাজের মধ্যে চাবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ধৈর্য ধারণের দ্বারা চাবেন চাবেন তো ইনশাআল্লাহ? কিসের দ্বারা চাবেন? অথবা ধৈর্যের দ্বারা। ধৈর্য ধারণ করবেন, সফল আপনি পাবেন ইনশাআল্লাহ। এই যুবক আমার সাথে ওয়াদা দাও, 1 ওয়াক্ত নামাজ কামাই দেবে না। কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বা? উত্তর আল্লাহ এই হাতগুলোকে কবুল করো। 2 নম্বর আর একটা কাজ করবা, যাদের মা বাবা আছে খেদমত করবা ইনশাআল্লাহ। নামাও হাত। এবার আমার সাথে ওয়াদা করবো তো? তোমাদের বাড়ি কিশোরগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ। সেই গোপালগঞ্জ শুধু একটা কথা বলতে হবে, গোপালগঞ্জ আর কিশোরগঞ্জ বলতে আল্লাহর কাছে কোনো কিছু নাই। নেক আমল আছে কিনা সেটা দেখতে চাই। একটা কথা শুনতে চাই, আমি ইলিয়াস রহমান জিহাদি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যায় আমি 4 কোটি টাকা খরচ করে ঢাকার বুকে একটা মসজিদ বানিয়েছি। যদিও আমি গোপালগঞ্জ আমার জন্মস্থান, এখন আমার সব কিছু ঢাকা কেরানীগঞ্জ, আমার বাড়ি, মসজিদ, মাদ্রাসা সব ঢাকায়। আমি আমার মায়ের সাথে ওয়াদা ছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি। আরে বসেন। এই আল্লাহ আমাকে দিয়ে আমার মায়ের ওসিয়ত পালন করতে যায় 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানিয়েছে বাবা। আমি দোয়া করি আপনাদেরকে আল্লাহ কবুল করুক, জোর করে আমিন।
কেন আমি 12 বছর বয়সে মা হারিয়েছি, 12 বছর বয়সে মা হারিয়েছি। মায়ের কষ্ট বুকি নিয়ে আমি আলেম হয়েছি। এই শীতের মৌসুম আসলে আমার ছাত্র ভাইরা আমার সামনে মায়ের হাতের পিঠা খাইতো, আমি দূরে দাঁড়াই দাঁড়াই কামতাম আর ভাবতাম আমার মা যদি না মারা যাইতো আমি তো ঠিকই খাইতে পারতাম। মায়ের কষ্ট বুকি নিয়ে আলেম হয়েছে। কলিজার টুকরা তালবি আলিম বাবাজির, স্কুল কলেজের বন্ধুরা যাদের মা বাবা আছে কোনোদিন কষ্ট দিস না, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, যাদের বাবা মা আছে কোনোদিনও কষ্ট দিবা না। 2011 সালে যখন আমার আব্বাকে নিয়ে আমি হজ করি, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা কিন্তু আমি মক্কার থেকে রেখে আসছি। আমি শুধু পাশে কাটছি। এ ভাই এখন যাই হন, স্যান্ডেলালা ভাই, তুমি তো নামাজি মানুষ, তুমি যাইও না। 1 নাম্বার কে? তোমার বাপের মতো লোক দিব এসেছে, আর দিয়ে 1 নাম্বার হয় না, তোমার হয় কে? চাইবে বাবা মেয়ে আধা ঘন্টা। আলহামদুলিল্লাহ বলেন। বয়ে পড়ছে আমার কলিজার টুকরা, তারা আব্দুল কাদের জিলানি বানায় দেন। কলিজার টুকরা ভাইরা আমার, 11 সালে যখন আমার আব্বা আমার সাথে হজে ছিলেন, আমি 2004 সাল থেকে হজে যাই। আল্লাহ এই পর্যন্ত 18 বার নিছে আমারে। আল্লাহ, তোমার আব্বারে যখন আমি কাবাঘরের সামনে দাঁড় করাইছি, কাবাঘরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আপনি আমারে 2টা জিনিস দিবেন। কি? 1 নম্বরে দিবেন আমার মাকে আপনি মাফ করে দিবেন। কেন আমার জানা আছে বিশ্বনবীর হাদিস, ফাতেমা তোরে যদি আলী মাফ না করে কোনোদিন আমি নবী তোরে মাফ করাইতে পারবো না। তো আমি জানি আমার আব্বা যদি আমার মায়ের মাফ না করে, আমার আল্লাহ কোনোদিন আমার মারে মাফ করবে না, আমি যতই দোয়া করি পোলা হইয়া। এই জন্য আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করে বলছি, আপনি আমার মারে মাফ করে দেন। আব্বার ডিক্ত কণ্ঠে বলে ফেললেন, যাও আমি তোমার মারে মাফ করে দিছি। এরপরে বললাম আমারে কিছু দেন, কারণ আব্বা আম্মা তো জান্নাতের খাজানা। হুমা জান্নাতুকা আও নারুকা, বিশ্বনবী বলেন মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। আমার আব্বা তখন কাবা ঘরের সামনে এইভাবে হাত তুলে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে তোমরা যে আজকে কানলা দিনের বেলা ডিসেম্বরের 2 তারিখ, এটা আমার নিজের ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। তাহলে বাবা মার কাছে মাঝে মাঝে বুকের মধ্যে চাইপাই ধরে মস্কারা করে হলো মাফসাবা, ইনশা তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বড় নেয়ামতের ভিতরে একজন নেয়ামত পেয়ে যাবা। তাহলে বলো তো, এই ভরা মজলিসের ভিতরে আমি তোমারে কয়েকটা ছেলের বন্ধু বানায় যাব। দীপ্ত কণ্ঠে দেখাই দাও তো, চোখের 2 ফোঁটা পানি দিয়ে বাইজিদ বুস্তামি 1 গ্লাস পানি দিয়ে যদি মায়ের কাছ থেকে জান্নাত কিনতে পারে, মাত্র 2 ফোঁটা পানি দিয়ে তুমি এখন জান্নাত কিনবা। কোন যুবক এই মাহফিলে আসো, কোন যুবতী আসো মহিলা প্যান্ডেলে, আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবা। যাদের বাবা এই মাঠের মধ্যে আছে, কার কার বাবা এই মাঠের মধ্যে আছে? হুজুর আমিও আছি, আমার আব্বাও আছে এই মাঠে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনে কানছি। ওই যুবকটা দাঁড়াও তো, কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও তো, দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠে আছে, বসে দাঁড়াও। ভলান্টিয়ার দাঁড়া, কপালটা পূর্ব এখন। যে 2 বাপ বেটা ওয়াজ দিছে, এই 2 বাপ বেটা কো? দাঁড়াও। কার কার বাবা আছে? দাঁড়াই থাকো। বাবা, বাবা দাঁড়ান। ছেলেটা দাঁড়াইছে, বাবাও দাঁড়ান। বাবাটাও দাঁড়ান, বাবাটাও দাঁড়ান। বাপ দাঁড়াইছে, ছেলেটাও দাঁড়ান। বাপ দাঁড়াইছে, ছেলেটাও দাঁড়ান। বাপ দাঁড়িয়েছে, ছেলেটাও দাঁড়িয়ে থাকেন। হাসবেন না, হাসার সিস্টেম নেই। কপালটা পুড়ে যাবে যদি কেউ এখন হাসে। কারণ কি জানো? সন্তান যখন বাবার বুকে পড়ে কান্দে, আল্লাহ তখন 2 জনের মাঝখানে থাকে না, 2 জনের সাথে মিলে যেয়ে তাকে 2 জনকে মাফ করে দেয়। এই আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিবি, বাপরে বুকি নিয়ে একটা জোরে চিল্লানি দিবি, আব্বা তুমি আমার মাফ না করলে বলে আমার দোয়া কবুল হইব না, আমার কোনো দান সৎকা আসমানে যাবে না, তুমি আমার মাফ করো। আমি বলবো তোমার আল্লাহ মাফ করলে তুমি জান্নাতি। দাও, দৌড় দাও, দৌড়তে যুবক, দৌড়তে 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 বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো। বাপরে সাইরো না, জোরে জোরে তোমার কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। এই তোমার কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। কাঁদতে থাকো, কাঁদতে থাকো আর বলতে থাকো আব্বারে সাইরো না, সারবা না। আমি বলবো তারপরে সারবা। 2 বাপ বেটার মহামিলন। মহিলা প্যান্ডেলে কোন মহিলা আছে তার মারে জড়াই ধরে কান্দে? আল্লাহ দেখো দিনের বেলা কেমনে কান্দে। আজকে ডিসেম্বরের 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ। আল্লাহ দেখো কারা কান্দে বাবারে বুকে নিয়া। ডিসেম্বরের 2 তারিখ 2024 সালে কান্দে মালিক। দেখো আওয়াজ করে কেমনে জোরে জোরে কান্দে। যাদের বাবা আছে তারা বুকে নিয়ে কান্দে, যাদের বাবা নাই তারা কার কাছে কান্দবা? যাদের বাবা নাই তারা বয়া বয়া কান্দে।
এই ময়দানের মধ্যে কোন বাবাজির যেন বাবা নাই মা নাই গো। মহিলা প্যান্ডেলে বলবো মা আপনার মা কাছে আছে কিনা। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মাকে মাঝে মাঝে বুকে নিয়ে মাপ চাইতাম। আজকে আমার মা তো দুনিয়ায় নাই গো মা, মা গো মা। আল্লাহ দেখো এই যুবকটা চিল্লায় আর কান্দে, সারা দুনিয়া মিডিয়া দেখায় দেয় ওই ছেলেটা কেমনে চিল্লায় আর কান্দে দেখো রে। হয়তো বাবা মা আছে কিনে জানি না। আরে যুবক তুই চিল্লাবি আর কানবি, আমার মাওলারে দেখায় দিবি। বিশ্বনবী বলছে মা হলো জান্নাত, বাবা হলো জান্নাত। জান্নাতের কথা মনে করে কানতে থাকলে যুবক, যেই দাড়ি পাকা বাবার বাবা নাই তুমি কান্দ। চিল্লাই চিল্লাই মাওলারে বুঝায়া গো মালিক রে, আমার জনম দুঃখিনী মা কবরে কে পড়েছে। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দেও না আল্লাহ। আল্লাহ ডিসেম্বরের 2 তারিখ, আল্লাহ ডিসেম্বরের 2 তারিখ দেখো মাহারাদের চোখে পানি। আমার কোন আলেম ভাইয়ের যেন মা নাই বাবা নাই। বসো বসো। এই হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে গেলাম, যারা বাবার কাছে মাপ চাইছো তারাই বাইজিদ বুস্তামি হবা ইনশাল্লাহ। বলো যাদের বাপ এই মাঠে নাই, বাসায় যে বাবার হাত ধরে মার কাছ থেকে মাপ চেয়ে নেও ইনশা ইনশা।